আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, তাকায় দেখ, এ জিবরাইল, আমার বন্ধু নির্জনে কেন আসলেন? গর্তের ভিতরে ধ্যানমগ্ন কেন হইলেন? পৃথিবীর কেউ যেন না জানে, আমি আল্লাহ তাআলা সব জানলাম। এ জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু কেন আসছেন, কেন আসলেন, কি চায়, দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ জানি। এই সব কিছুর জবাব দিয়া কোরআনে হাকিমের আয়াত আমার বন্ধুর উপরে নাজিল করে দাও। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন আছেন। জিবরাইল আয়া আল্লাহ নবীর সালাম দিলেন। সালাম আনতে বলতেছেন, নবী রাসূল আমার সালাম নেন, আল্লাহর সালাম নেন, আর ধ্যানমগ্ন হওয়া যাবে না। যেই কারণে এসেছেন, এই যে কারণ স্বরূপ আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, কিতাব নিয়া খানা কাবার চত্বরে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো নবী, যার টেনশন করা লাগবে না। মানুষ কেন চরিত্রবান হয় না, মানুষ কেন আল্লাহ চিনে না, বাবা সন্তানের ভিতরে কেন ভালো সম্পর্ক হয় না, এই যে একটা কিতাব দিলাম, কিতাবের নাম কোরআন, এই কিতাবের তেলাওয়াত করেন, মানবে যারা, পৃথিবীর জমিনে সুন্দর মানুষ হবে তারা। আর ধ্যানমগ্ন হওয়া লাগবে না। জাবালে নূরের হেরা পর্বতের গুহা থেকে নিয়ে আসলেন কিতাব, কি নাম? কথা বলেন, কি নাম? কোরআন হাকিম। আল্লাহ নবী কিতাব নিয়ে যাইবেন কোথায়? ওই যে মজমা যেখানে, সেখানেই তো। নবী আমার খানায় কাবার চত্বরে চলে গেলেন, কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিলেন। কোরআনুল কারীম নাজিল হলো আরবি ভাষায়, আল্লাহ নবীর ভাষা আরবি ভাষা, নাজিল যাদের কারণে হয়েছে তাদের ভাষাটাও আরবি ভাষা, আর কোরআনের দুশমন যারা ছিল তাদের ভাষাটাও আরবি ভাষা। বুঝিয়ে দেওয়া লাগে না? নবী একদিক থেকে কোরআন তেলাওয়াত করে, আবু জাহেল তর্জমা ব্যাখ্যা সব বুঝা ফেলায়। এবার আবু জাহেল চিন্তা করে দেখলো, মুহাম্মদ যা তেলাওয়াত করে, এই তেলাওয়াতের এই আয়াতগুলা মানবে যারা, চরিত্রবান হয়ে যাবে তারা, মুহাম্মদের দল বাড়ি হবে, আমার দলে আর লোক খুঁজা পাওয়া যাবে না। এখন আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মদের এই মিশন কেমনে বন্ধ করা যায়। মিশন বন্ধ করার জন্য আবু জাহেল, উতবা, সাহেবা, নজর ইবনে হারেস, তাফসীর ইবনে কাসির থেকে সরাসরি আমি আপনাকে শোনাচ্ছি বাবা। নজর ইবনে হারেস, উতবা, সাহেবা, এরা সবাই এক জায়গায় বসে আবু জাহেলকে বলেন কি করতে হবে বা কি করতে হবে। আরব দেশ থেকে যত মানুষ খানায় কাবায় আসবে, রাস্তা কিন্তু মাত্র 4টা। কয়টা? 4টা। এখন ওরা সবাই মিলে পরামর্শ করে যে মুহাম্মদ তেলাওয়াত করুক, মানুষদেরকে যদি আমরা আসতে নাই দেই তাহলে তো আর মানুষ ধর্মান্তরিত হবে না, সুতরাং আমরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবো। আবু জাহেল বলে, আমি এক রাস্তায় দাঁড়ায় থাকবো। উতবা, সাহেবা, তোমরা দুজনে এক রাস্তায় দাঁড়াও। ওয়ালিদ ইবনে মুগিরা কয়, তুমি এক জায়গায় দাঁড়াও। নজর ইবনে হারেস, তুমি অন্য জায়গায় দাঁড়াও। নেতারা সব জায়গায় দাঁড়ায় গেলেন। মানুষেরা আসতেছে, যাও কোথায়? কয় কাবার চত্বরে কে যেন আসছে, দেখলেই নাকি ভালো লাগে। সমান লাগাতে পারিনি। দেখেন বক্তব্য কি, কাবার চত্বরে যেন কে আসছে দেখলেই হ্যাঁ ভালো লাগবে কেন? কোরআনের আরেক আয়াতে কারিমের ভিতরে তার প্রমাণ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, উম্মতের জন্য যত নিয়ামত দান করলাম, নিয়ামতের ভিতরে সবচাইতে বড় নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজে বলেন, এটা এমন নিয়ামত, চেহারার দিকে তাকায় দেখলেই মানুষ তার মায়ায় পড়ে যায়। এটা একটা নিয়ামত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষেরা এসে বলে, কি ব্যাপার, রাস্তা আগলায় রাখছো কেন? যাইও না, লোকটা পাগল। আচ্ছা ঠিক আছে, বুঝলাম লোকটা পাগল, তো পাগল দেখে আসি। যাও, তো মনে রাখবা লোকটা পাগল। ঠিক আছে, মানুষেরা একসাথে যায়, যাওয়ার পরে দেখে পাগল। একজন আর একজনের কয়, আরে নেতায় কইল কি, আমরা পাইলাম কি? হ্যাঁ, নেতারা তো রাস্তা আটকাইছে, নেতারা বলছে ওটা পাগল, পাগলের কাছে যাইও না। আর আইসা দেখে পাগলের মাথার চুল থাকে এলোমেলো, দাঁতের ভিতরে থাকে ছাতা, মাথার চুল থাকে এলোমেলো, উস্কো খুস্কো চুল। আর যার দিকে তাকায় আসি, চুলগুলা বড় পরিপাটি করা, কথা শুনতেই মনে চায়, চেহারা দেখলে বড় মায়া লাগে। লাত উজ্জারা কসম করে বলে, এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। একটা আর একটারে কয়, এই নেতায় কইল কি, আর আমরা আয়ার পাইলাম কি? এই জন্য খালি নেতার কথা শুনে ফাল মেরে যায়েন না। অনেক নেতার কথার সাথে বাস্তবতার সাথে মিল পাওয়া যায় না। এই জন্য নেতায় কইসার অমনে দৌড় মারবেন, সহজে দৌড় দিয়েন না। নেতার চরিত্র কোরআন এবং হাদিস দিয়ে মাপতে হবে। ওজন করার পরে যদি মিলা যায় তাহলে দৌড় দিবেন। যদি দেখেন নেতায় কোরআন মানে না, হাদিস মানে না, নবীর সিরাত সুরত মানে না, কথা একখান বলে দিছে, ভাইরা আমার অমনে দৌড় মারছেন, তাহলে মনে রাখবেন ধ্বংস হওয়ার সম্ভাবনা
আচ্ছা, খুব ঠান্ডা মাথায় বুঝছেন, তাহলে বুঝবেন যে এই গাড়ির ড্রাইভার, কথা বলেন, এই গাড়ির ড্রাইভার ভালো না। গভীর মনোযোগ। এরা বলছে পাগল, একজন আর একজনের কয় কি বলবি, আর একটু কাছে যাই, দূর থেকে দেখলেই যখন এত মায়া লাগে আর একটু কাছে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে একজন আর একজনের কয় কিরে বেটা তোর মনের অবস্থা কেমন? মনের অবস্থা বাদ দাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করেন, ওরা গেল পাগল দেখার জন্য। নেতারা বলছে পাগল দেখার জন্য যায়ও না, ওরা নেতাদের কথা মাইনা আসলো পাগল দেখার জন্য। নবীর চেহারা দেখা মাত্র ওই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বুঝে থাকলে কন, এবার নেতাদের মেজাজ নরম না গরম? হ্যাঁ, আবু জাহেল কিরে বেটা পাগল কইলা, তাও তো থামাইতে পারলা না, হ্যাঁ তো তেলাওয়াত করতেই আছে। তাহলে কি করবা? আগামীকাল আমরা বলবো এটা জাদুকর। এটা কি মানুষ আইলেই পরে জাদু করে ফেলায়। ঠিক আছে, জামাত নামক জাদুকরকে ভাড়া করার জন্য ওয়ালিদ ইবনে মুগিরা, নজর ইবনে হারেস সহ এলাট পার্সেন্ট ব্যক্তিবর্গ যারা ছিল এদেরকে ইয়ামান পাঠাইছে। আর ইয়ামানের ভিতরে তদানীন্তন সময়ের সবচেয়ে বড় জাদুকরের নাম ছিল জামাত। ওকে ভাড়া করে আনছে আল্লাহ নবীকে জাদু করে মেরে ফেলাবে। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, কারণ কি আল্লাহ নবীকে আবু জাহেলের পাকা দানে মই দিছে না, একটাই অপরাধ, কোরআন তেলাওয়াত কেন করে? আর কোরআন তেলাওয়াত করে মানুষের চরিত্রে কোনো পরিবর্তন করে। আজকেও যদি আপনি রাজনীতি করার দরকার নাই, কোরআনের হকের দাওয়াতগুলো শুধু দিয়ে যান, কোরআনের দাওয়াতগুলো মানুষের দ্বারা দ্বারা পৌঁছায় দেন, দেখবেন সময় যদি খারাপ হয় বউ নিয়ে ঘুমাইতে পারবেন না, ছেলে মেয়ের আব্বা ডাক শোনা থেকে মাহরুম হয়ে যাবেন। কারণ ওরা যেমন নবী থেকে মানুষকে আলাদা করে দিছে, আজকেও নব্য এই ফিরাউনের যুগে, আবু জাহেলের যুগে নব্য কিছু আবু জাহেল এরকম আছে, এরাও আপনাদেরকে বলবে যায়ও না কিসের তাফসীর, মাঝে মাঝে খোঁচা দিয়ে এরকম কথা বলে, রাজনীতি কথা বলে। মনে রাখবেন আবু জাহেল মরে গেছে, নব্য আবু জাহেল এখনো জিন্দা আছে, ওর গায়ের ভিতরেও আবু জাহেলের রক্ত টক বক করে, এই কারণে এমন কথাগুলো ওরা বলে। কারণ কি আবু জাহেল মরে যাওয়ার পরে শয়তান কিন্তু এখনো জিন্দা আছে না নাই? তখন আবু জাহেলে কয় মিশন আমার একটাই, মুহাম্মদকে তেলাওয়াত করতে দেওয়া হবে না। আর মানবতার মহান মানব তেলাওয়াত করা শুরু করে দিলেন। পরবর্তী দিন ওরা কয় জাদুকর তোমরা যাও না, জামাত নামক জাদুকরকে ভাড়া করে আনছে। জামাতের কাছে নিয়ে আবু জাহেলে কয় এ জামাত এদিকে আসো। আবু জাহেল দুই হাতের ভিতরে তুলা নিয়ে জামাত রে কয় কানের ভিতরে তুলা ঢুকাও। সুবহানাল্লাহ বলেন। কারণ কি আবু জাহেল জানে এটা যত বড় জাদুকরই হোক, এটা যদি মুহাম্মদের তেলাওয়াত শোনে মুসলমান হওয়ার সম্ভাবনা আছে। তুলা ঢুকাবে না। এখন জামাত নামক জাদুকর কানের ভিতরে তুলা ঢুকাইয়া সুন্দর করে কাবার চত্বরে গেছে, গিয়ে দেখে চেহারার দিকে তাকাইতে ওই যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে আমি আল্লাহ তাআলা নবীকে মুমিনদের জন্য এমন নিয়ামত বানাইছি দেখলেই মায়া লাগে। সুবহানাল্লাহ। জামাত নামক জাদুকর কাবার চত্বরে ঢোকে, চেহারা দেখা মাত্রই কয় আরে বাবা মানুষ হয় এত সুন্দর। হ্যাঁ, কত সুন্দর। হাসান বিন সাবিত বলেন আহসানু মিনকা লাম তারা কত আইনি ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। নবীজির কবি হাসান বিন সাবিত বলেন ও নবীজি, আমি যখন আপনার চেহারার দিকে তাকায় থাকি পৃথিবীর মানুষেরা কি মনে করে জানি না, আমি হাসান বিন সাবিত যখন আপনার চেহারার দিকে তাকায় থাকে, আমি হাসান বিন সাবিতের মনে হয় আল্লাহ তাআলা যখন আপনাকে বানাইছেন আপনার সাথে পরামর্শ করে যেমনে চাইছেন আল্লাহ এমনে বানাইছেন। তখন জামাত নামক জাদু করে কয় মানুষ তো এত সুন্দর হওয়ার কথা না। আরেকটু কাছে গেছে, গিয়ে দেখে কি যেন পড়ে। সুবহানাল্লাহ। তখন জামাতে কয় জাদু বিদ্যাই যদি হয় সে কেমন জাদুকর, কি জাদু পড়ে, ওইটা যদি আমি না শুনি তাহলে আমি জাদু করবো কেমন? হেদায়েতের মালিক এটা আমার আপনার কথা না তো, কোরআন হাকিমের আয়াত। রব্বে কারীম বলেন ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, হেদায়েতের মালিক আমি আল্লাহ। পৃথিবীতে হেদায়েতের খাজানা কারো কাছে নয়। আপনি যারা মহব্বত করেন চাইলে তারা হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যারা চাই তারা হেদায়েত দিতে পারে। জামাত নামক জাদু করে কয় আবু জাহেলের নির্দেশনা কানের তুলাও খোলা যাবে না, এদিক থেকে তেলাওয়াতও শুনতে পারি না, জাদুর বিদ্যাও শুনতে পারি না। জামাত নামক জাদু করে কয় আবু জাহেলেরটাও থাকুক আমারটাও থাকুক, এক পাশের কানের তুলাটা অন্তত খুলে নেই। হ্যাঁ, ও কানের তুলা খুলতেছে আর আল্লাহ তাআলা জিবরাইলে কয় ওর হেদায়েতের খাতাটা খোল। সুবহানাল্লাহ কোন। হ্যাঁ, ওর হেদায়েতের খাতা খোলা শেষ। জামাত নামক জাদুকর
নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনতেছে আর দুলতেছে আর মনে মনে কয় উষ্টে গিলাইলাম আবু জাহেলের বক্তব্যে, এক কানে শুনলেই যে মজা, দুই কানে শুনলে না জানি আরো কত মজা। এরা কোরআনে হাকিম, সাথে সাথে আর এক পাশে কানের তুলা খুলে পালাইছে। কিসের টাকা, কিসের পয়সা, অন্তরে শান্তি যেটাতে মিলে এটাই পাইলেই তো আমার যথেষ্ট। কারণ মানুষ টাকা কামায় অন্তরে শান্তি পাওয়ার জন্য, দেহের শান্তির জন্য টাকা কামাই করে দুনিয়াতে সুখে শান্তিতে বাঁচার জন্য। আমি টাকা পয়সার মালিক হইলাম, অন্তরে যদি শান্তি না থাকে টাকা পয়সাতে করবোটা কি? আর যে তেলাওয়াত শুনতেছি অন্তরে শান্তি তো এমনি মিলে গেছে। হ্যাঁ, জামাত নামক জাদুকর দুই পাশের কানের তুলা খোলার পরে তেলাওয়াত শুনতেছে, নবীর তেলাওয়াত শুনে আর দুলতেছে। আবু জাহেল কয়, কিরে জামাত, তোরে আনলাম তো ভাড়া করে মাইরা ফেলাবে, তুইও দেখি কান্তাছস। সুবহানাল্লাহ। এবার জামাত নামক জাদুকর বক্তব্য দেয় আর কয়, ও নেতা আবু জাহেল, ভালো করে বুঝে নেন, আপনিও শুনে রাখেন, আপনি যারা জাদুকর বলেন, লাত উজ্জার কসম খায়া বলে, এটা কোনোদিন জাদুর বিদ্যা হতে পারে না। পৃথিবীতে এমন কোনো জাদুর পাণ্ডুলিপি নাই যেটা আমার মুখস্থ নাই। তবে আমি লাত উজ্জার কসম খায়া বলে আব্দুল্লাহর বেটা যা তেলাওয়াত করে, আমার মনে হয় আসমান থেকে নাজিল হওয়া কিতাব হইতে পারে। অহন কয় আবু জাহেল কয়, শেষ বক্তব্য কি? শেষ বক্তব্য তুই সাক্ষী থাক, আমি কালামা পড়ে মুসলমান হয়ে গেলাম। শেষ। আবু জাহেলের মেজাজ নরম না গরম? হ্যাঁ, শেষ পর্যন্ত আবু জাহেলে কয়, এইভাবে তো হইল না। শেষ পর্যন্ত হত্যার ষড়যন্ত্র আবু জাহেল আইন করে দিল, মুহাম্মদকে মক্কায় থাকতে দেওয়া হবে না। বক্তব্য কি? মুহাম্মদকে মক্কায় থাকতে দেওয়া। ওই আবু জাহেলের বক্তব্য আর এখনকার আবু জাহেলের বক্তব্য একটু সেম মিলাই নেবেন। শুধু আমি বলতেছি না যে এটাই আবু জাহেল, বক্তব্য মিলা গেলে মনে করবেন ওর খালতো তালতো ভাই এখনো বাইসে আছে আর কি। ওই আবু জাহেল বলছিল কি? আবু জাহেল বলছে মক্কায় মুহাম্মদকে থাকতে দেওয়া হবে না। আর নব্য আবু জাহেলেরা কয় এদেরকে বাড়িতে ঘুমাইতে দেওয়া হবে না। যারা বলছে আজকে ওরাই এখন বাড়িতে ঘুমাইতে পারে না। ঠান্ডা মাথায় বুঝেন, রব্বে কারীম বলেন, তিলকাল আইয়ামি নুদাবিলুহা বাইনান নাস, দিনগুলা মানুষের ভিতরে আমি আল্লাহ পরিবর্তন করি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, চিন্তা নাই, ধৈর্য ধারণ করো, বিজয় তোমাদেরই হবে। সুবহানাল্লাহ। তাহলে আবু জাহেলের বক্তব্য কি? মুহাম্মদকে মক্কায় থাকতে দেওয়া হবে না। কাবার চত্বরে শর্ত লাগাই দিছে 18টা। কয়টা? 18টা শর্ত, যেগুলা মানতেও পারবে না, এদেরকে মক্কার জমিনে থাকতেও দেওয়া হবে না, বের করে দাও। জিবরাইল কানে কানে বলে, হুজুর চলে যান, সামনে যে রাস্তার আল্লাহ নবী অবলম্বন করলেন, রাস্তা দিয়ে যাইতে যাইতে আল্লাহ নবীকে তারা একটা জায়গায় আটকায় ফেললো, জায়গার নাম শিয়াবে আবি তালিব। কি নাম বলেন? হ্যাঁ, মানে জেলখানা। আল্লাহ নবীকে এই জেলখানায় ওরা আটকায় রাখছে 40 দিন। কতদিন? হ্যাঁ, 40 দিন নবীকে আটকায় রাখছে। শেষ পর্যন্ত আবু জাহেলের বক্তব্য হলো, এখন মুসলমানদের ওই শিবিরে খাদ্য থেকে কোনো খাবার আর পানাহারের জন্য কোনো পানি ওই জেলখানার ভিতরে পাঠাইতে দেওয়া আর যাবে না, ঘোষণা করে দিল। চিন্তা করেন, মানুষ হইতে পারে এত জানোয়ার, ওদেরকে খাইতে দেবে না। তাফসীরে কিতাবে আসছে, দৃশ্যটা এমন হলো, সাহাবা আজমান বলেন, ক্ষুধার তাড়নায় গাছের তাজা পাতা আমরা চাবায় খাইছি। সকালবেলা পায়খানা করার পরে ছাগলের পায়খানা না মানুষের পায়খানা এটা বোঝা যেত না। সুবহানাল্লাহ বলেন না? আরে বাবা, কি দিন থেকে কি আসছে! আর আমরা 15-20 বছর 16 বছরের নির্যাতনে ময়রা মনে হয় শেষ না। ধৈর্য ধারণ করতে হবে, এটাই মানবতার মহান মানবের শিক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আটকে রাখা হলো গভীর রাত্রে, ওই আবু জাহেলের যে বক্তব্য ছিল, শর্ত আরোপ করা ছিল, সেই শর্তের ভিতরে আবু জাহেল তার নেতৃবর্গ যারা ছিল এদেরকে বলছে, সবাইকে ধৈর্য শিয়াবে আবি তালিব নামক কারাগারে ধরে রাখো, সবাইকে ধরবা, কিন্তু নবীজির যে বউ আছে, বিবি সাহেব আছে, খাদিজাতুল কুবরারে ধরো না। কারে? নবীজির স্ত্রীকে ধরো না। এই কয়েদিদের ভিতরে তার নাম নাই। কারণ কি? তাফসিরে রুহুল মানিতে আসছে যে 2 কারণে আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে রওয়ায়াত আসছে, 2 কারণে খাদিজারে ধরে নেই। কয় কারণে বলেন? 2 কারণে। আবু জাহেল ঘোষণা দিল, নেতারা গিয়ে কয়, সবাই রে ধরলেন, এক বেড রে বাদ থইলেন কেন? এটা ধরি আমরা। ধরিস না, আমি এই কারণেই তো নেতা। কেন ধরলাম না জানোস? খাদিজা সম্ভ্রান্ত পরিবারের লোক। সম্ভ্রান্ত পরিবার বুঝেন? যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলি, আর ওরা পুলিশে ধরছে তো কি হয়েছে, ওর মামু খালু আছে, সারাই আনবো না। বুঝেন? এটা হলো সম্ভ্রান্ত পরিবারের, যার মামু আর কি আছে, খালু আছে। আর আবু জাহেলে কয়, খাদিজারে যে তোরা ধরতে যাবি, খাদিজার মামু খালু বংশ অনেক বড়, ওরে গ্রেফতার করলে মাইরা সাফা টাল করে ফেলাইব। এই কারণে খাদিজারে
ধরা যাবে না। তাহলে কয় কারণে? দুই কারণ। এক নাম্বার কি, ওর বংশমর্যাদা অনেক দামি হওয়ার কারণে খাদিজারে ধরে নাই। আর দুই নাম্বার, তদানীন্তন সময়ের যত ধনী মানুষ ছিলেন, নারী বলেন আর পুরুষ বলেন, মক্কার জমিনের সর্বোচ্চ ধনী মহিলা ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহেল খাদিজার মালরে বড় ভয় পাইতো। কেন? আমি যদি খাদিজারে ধরে ফেলাই, তার ভাই বেরাদাররা ইয়ামান থেকে জাদুঘর ভাড়া করে আনবে, লাঠিয়াল ভাড়া করে আনবে, ইয়াসরিফ থেকে আনবে, লাঠিয়াল আইসা আমার দল মাইরে সব তামাকাশা করে ফেলবে। এজন্য খাদিজারে ধরা, কথা বলেন, ধরা যাবে না। ওই নিয়ম এখনো চলছে। দেখবেন অসহায় মানুষ যারা কোরআন হাদিসের একটা মিটিং করতেছে, কয়টা জঙ্গি ট্রেডিং দিচ্ছিল, 10 জন গ্রেফতার। কারণ কি? ওর মামু খালো নাই, ওর টাকা নাই, এই জন্য ওরে ধরলে জামিনের জন্য কোনো ব্যবস্থা নাই। মাসের পরে মাস কারারুদ্ধ হয়ে থাকবে, স্ত্রীরা ঘুমায় থাকবে। এরা আবু জাহেল না, ফেরাউনকেও হার মানাইছে। তার কারণ ফেরাউন যেখানে বসে রাষ্ট্র পরিচালনা করতেন, ওর মাথার উপরে 3টা মূল মন্ত্র লেখা ছিল। 1 নাম্বার, রাত্রিবেলা বিবি সাহেবের কাছ থেকে আসামি ধরা নিষেধ। ফেরাউন লোক ভালো নাকি খারাপ? হ্যাঁ, চোর হইলেও মানুষ ভালো, চোর হইলেও হ্যাঁ মানুষ ভালো। চিন্তা করেন, ফেরাউন জুলুম করেছে, কিন্তু তার মাথার উপরে নীতি কথা লেখা। রাত্রিবেলা একান্ত সময়ে বিবির কাছ থেকে স্বামী গ্রেফতার করা আইন কার ছিল? কথা কেন? আইন কার ছিল? ফেরাউনের আইন ছিল। জিজ্ঞাসা করছে যে স্যার এই আইন কেন করলেন? কেন করলাম জানোস? অন্তরঙ্গ মুহূর্তে হয়তো বা তারা ভালোবাসার কথা বলতেছিল, এই মুহূর্তে যদি স্বামী গ্রেফতার করো তাহলে বিবি সাহেব রাত্রে কান্নাকাটি করবে। অসহায় একটা নারী মনে কষ্ট পাইলে আসমানের মালিক নারাজ হইলে আমি ফেরাউন শেষ। অতএব বিবির কাছ থেকে স্বামীকে গ্রেফতার করা যাবে না। সারা রাত পাহারা দিবি, সকাল হওয়ার পরে আস্তে করে স্বামী যখন রাস্তায় বের হবে, রাস্তা থেকে ধরে আনবি। আইনটা চোর হলো, ওর আইনটা ভালো ছিল না খারাপ? হ্যাঁ। 2 নাম্বার মূলনীতি লেখা ছিল, সন্তানের সামন থেকে বাবা গ্রেফতার নিষেধ। মাসুম বাচ্চার কাছ থেকে বাবাকে গ্রেফতার করা নিষেধ। কেন? তোরা যদি ওই বাবাকে গ্রেফতার করস, মাসুম বাচ্চার চোখের পানি আসমান মালিক সহ্য করবে না। মালিক যদি নারাজ হয় আমি শেষ। এই জন্য সন্তানের সামনে বাবা গ্রেফতার করা যাবে না। এটা ফেরাউনের মূলমন্ত্র ছিল। আর আমরা আমার চোখের সামনে আমার আব্বারে দূরে নিয়ে যায়। আমার মাত্র 3 বছরের মেয়ে কান্দে আর বলে দাদুরে রাইখা যাও, দাদুরে রাইখা যাও। তাহলে কি বুঝেন? ওই ফেরাউন আর এই ফেরাউনের ভিতরে পার্থক্য একটাই, ওটা ছিল বেটা আর এটা ছিল বেটি। আর পার্থক্য এতটুকু ছিল, ওই ফেরাউনের ভিতরে মূল মন্ত্র ছিল বিবি সাহেবের কাছ থেকে স্বামীকে ধরবি না, মাসুম বাচ্চার কাছ থেকে বাবাকে গ্রেফতার করবি না। এরা মাসুম বাচ্চার কাছ থেকে বাবাকে গ্রেফতার করেছে, বিবির কাছ থেকে স্বামীকে গ্রেফতার করছে, যার কারণে আসমানের মালিক সহ্য করে নাই। ওরা জমিনে থাকতে পারে নাই, এমন ভাবে পলায়ন করছে আসমান দিয়ে উড়ে যাওয়া লাগছে, জমিনে থাকতে পারে নাই, জমিনে থাকতে পারে নাই। সম্মানিত হাজিরিন, এজন্য কথায় কথা চলে আসে, জালেম হইলে পড়ে আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে, ভালো করে বুঝে নেন, এত মানবতার মহান মানব দরদ দেখাইছে। আর আল্লাহর নবীকে যখন জেলখানায় আটকে রাখা হলো, আম্মাজান খাদিজা কিন্তু ওই কয়েদিদের ভিতরে তার নাম নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাতের গভীরে আল্লাহর নবীর কাছে গেছেন জেলখানায়। যাওয়ার পরে সালাম দেয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম কয়েদিদের ভিতরে নাই, এরপরও আপনার কাছে আসলাম। আল্লাহ নবী বললেন, এ খাদিজা, যেহেতু তোমার নাম কয়েদিদের ভিতরে নয়, আমরা কষ্টে আছি, তোমার থাকার প্রয়োজন নাই, তুমি চলে যাও তোমার বাসায়, যেহেতু তোমার নামে কোনো মামলাও আবু জাহেল করে নাই। আম্মাজান বলেন, ওগো নবীজি, আপনি আমার স্বামী, আমি আপনার বিবাহিতা স্ত্রী, মনে রাখবেন, কথা দিলাম, আপনার জীবনে কষ্ট থাকবে যতদিন, আমি ছায়ার মতো আপনার পাশে থাকবো ততদিন। এই বক্তব্য দেওয়া শেষ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেয়, জিবরাইল তাড়াতাড়ি যা, মানবতার মহান মানব, তাকে দেখার জন্য খাদিজা চলে আসছে। যেই বক্তব্য আমার বন্ধুর জন্য দিয়েছে, আমার বন্ধু বড় খুশি হয়ে গেছে। এ জিবরাইল, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমার বন্ধুরে সালাম দে আর শোনায় দে। খাদিজার এই বক্তব্য শুই না আমি আল্লাহ খুশি হইয়া খাদিজারে সালাম জানাইলাম। কে সালাম দিলেন? হ্যাঁ, বাড়ির যাইয়া এই ওয়াজটুকুন রেকর্ড করে বিবি সাহেবের শোনাইবেন। কি বক্তব্য? আল্লাহর নবী এবার শিয়াবে আবি তালিবের নারীদেরকে এক জায়গায় করে বক্তব্য দিলেন, এই আল্লাহর সালাম শুধু আমার খাদিজার জন্য নয়, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যত নারীরা স্বামীদেরকে বলবে, আপনার কষ্ট যতদিন আমি আপনার পাশে আছি ততদিন। এই বক্তব্য যে নারী দিতে পারবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সালাম সে পাইতেই থাকবে। বাড়ি যা বলবেন তো খাদ্যমন্ত্রীরে,
খাদ্যমন্ত্রী চিনছেন তো? হ্যাঁ, যা বলবেন সুন্দর একটা কথা শুনে আসছি। কথা কি? কথা হইলো যে বিপদে আপদে যদি স্বামীর পাশে পাশে থাকো, কে সালাম দিবে? বলেন বলেন, কে সালাম দিবেন? আল্লাহ সালাম দিবেন। এই যে আবার আসল পয়েন্টের ভিতরে আসেন, মানবতার মহান মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বুঝেন, আমরা যাদেরকে বন্ধু মনে করি, নেতা মনে করি, বিপদ দেখলে আমার ঘরে ফালায় থুয়ে ওরা পলায়। হ্যাঁ, আমার ঘরে ফালায় থুয়ে তারা পলায়। আর শিয়াবে আবি তালিবে আল্লাহ নবী উম্মত সাইরা পলায়ন করে নাই। দিন যায়, মাস যায়, দিন যায়, এরকম রাত আসে, আবার রাত যায়, দিন আসে। তাফসীরে কিতাবের ভিতরে এমন আসছে, গর্ভবতী মায়েরা আল্লাহ নবীর সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় কষ্ট হয়। গর্ভের ভিতরে সন্তান, এই সন্তান দুনিয়ার আলো, সূর্যের আলো, বাতাস দেখে নাই। আমি না খায় থাকতে থাকতে মরে যাব, সন্তানটাও মরে যাবে। ও নবীজি আর একটু দোয়া করেন, কয়েকটা দিন যেন হায়াত পাই, আমার সন্তান যেন সূর্যের আলো দেখে। বক্তব্য দিয়া গর্ভবতী মায়েরা চলে গেলেন। এবার পুরুষেরা আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটের ভিতরে বড় বড় পাথর, ক্ষুধার কারণে আর সহ্য হয় না, আলা তাস্তানসিরু লানা, আমাদের জন্য একটু দোয়াও করবেন না, সাহায্যও চাইবেন না? হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী 39তম রাত্রে, কত? 39তম রাত্রে আল্লাহর নবী সোজা পুরা উম্মত নিয়া আসমানের দিকে হাত তুললেন, মুখে কোনো কথাই বলে নেই। সুবহানাল্লাহ। কারণ কি? কোন নবী হাত তুলছে কেউ না বুঝলেও কে বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে কয়, তাড়াতাড়ি যা, এ জিবরাইল, এক ধরনের পোকা পাঠাও, ওই যে গাছের চামড়ার ভিতরে, বাকলের ভিতরে আবু জাহেলের 18টা শর্ত লেখা, শর্ত যদি নষ্ট হয়ে যায়, সে আবি তালিবকে তাদেরকে আটকে রাখতে পারবে না। এক ধরনের পোকা ওই কাঠের ভিতরে আল্লাহ লাগায় দিলেন, সন্ধ্যার দিকে শুরু করে সুবি সাদিক পর্যন্ত সব খেয়ে ফেললো। তাফসীরে কিতাবের ভিতরে আসছে, শর্ত সব খাওয়া শেষ, শুধুমাত্র বাকি আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কইবেন, আবু জাহেল তো আল্লাহ মানে না, তাহলে শর্তের উপরে বিসমিল্লাহ লেখলো কেন? হ্যাঁ, আবু জাহেল আল্লাহ মানছে, কিন্তু আল্লাহর আইন মানে নেই। ফিরআউনের মায়েরা জিজ্ঞাসা করা হয়েছে, শুনতেছেন আমার কথা? আর একটু কথা বললে কি সমস্যা হবে? ফিরআউনের মায়েরে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার ছেলে এত বড় বড় অপরাধ করে, এটা মরে না কেন? ফিরআউনের মায় কয়, 2 কারণে আমার পোলায় মরে না। কয় কারণ? ওদেরকে গড়ে নিয়ে আয় দেখাই, সুন্দর করে দরজা খুলে দেখে ফিরআউন যে ঘরে ঘুমায়, ওই ঘরের উপরে লেখা আছে বি ইসমিহি তাআলা, মানে আল্লাহর নামে শুরু। কার নামে শুরু? তাহলে ফিরআউন জাতে মাতাল হইলেও তালে ঠিক। জিজ্ঞাসা করছে, আপনার ছেলে এটা লেখছে কেন? এই নামের কারণে আমার পোলা বেঁচে রয়েছে, হাজারো আকাম করার পরে বেঁচে থাকে। 2 নাম্বার, আমি মা রাত হলেই তার জন্য দোয়া করি আর বলি, আয় আসমানের মালিক, আমার ছেলে যত অপরাধী করুক, দুনিয়ায় বেয়াজ্জতি করো না। আমি মায়ের দোয়া আর আল্লাহর ওই নামের কারণেই আমার ফিরআউন কি হয়েছে? হ্যাঁ, ঠান্ডা মাথায় ঘুরে বেড়াইতেছে। আর আবু জাহেলও সব কিছু বুঝতো, জানতো, কিন্তু মানতো না। বুঝতো, জানতো, কিন্তু মানতো না। সুবহি সাদিকের পরে প্রতিদিন আবু জাহেল গিয়ে ঘুরে বেড়াইতো। বন্ধু বান্ধব যারা আছে এরা দৌড়ে গিয়ে আবু জাহেলরে কয়, নেতা সর্বনাশ, কি হয়েছে? শর্ত সব কিসে খাইছে? কয় না, কি খাইছে? হ্যাঁ, পোকায় খাইছে না আল্লাহ খাওয়াইছে? আল্লাহ খাওয়াইছেন। এখন শেষ পর্যন্ত পোকায় খায়া বিসমিল্লাহ শুধু বাকি থাকলো, যখন শর্ত নাই, গোটা আরবের ভিতরে বক্তব্য চলে আসলো, শিয়াবে আবি তালিব থেকে মুসলমানেরা মুক্ত। সুবহানাল্লাহ। এখন আমি আপনার কাছে জানতে চাই, যেই নেতা উম্মত নিয়ে জেলখানা থেকে পলায়ন করে না, অবশ্যই তিনি মহান মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হ্যাঁ, বন্ধু বানাইলে এমন মানুষকে বানানো যায়, বিপদের দিনেও যিনি কাছে থাকেন, আর বিপদের দিনে যিনি চলে যায় তারে বন্ধু বানানো যায় না। 2 বন্ধু মিলে রাস্তায় হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সামনে দেখতেছে ভাল্লুক। এখন এক বন্ধু গাছে উঠতে পারে, আর এক বন্ধুর গাছে উঠতে পারে না। আমার বন্ধুর মহাবিপদ, একটা গাছে উঠে পড়ছে। গাছে ওঠার পরে আর এক বন্ধু যেটা গাছে উঠতে পারে না, এত বড় টেনশনে আছে যে ভাল্লুক তো আমার মেরে ফেলাইব। ভাল্লুকে আবার মরা মানুষের আক্রমণ করে না, হ্যাঁ, সুন্দর করে একটু নিঃশ্বাস বন্ধ করে মরা মানুষের ভান করছে। আসলে কি মরা ভান করছে? ভাল্লুকে আয়া নাকের ভিতরে শুনতে গ্রান নিতেছে, কানে মুখ লাগায়, নাকে মুখ লাগায়, পরে দেখে এটা মরা চলে যেতেছে। এখন চলে যাওয়ার পরে যখন বন্ধু গাছে থেকে নামছে, এখন বন্ধুর জায়গায় কি রে, ভাল্লুক তোর কানে কানে কি কইলো? ভাল্লুক কানে কানে কইলো, বিপদের দিনে বন্ধুরে ফালাইয়া যে গাছে উড়াল দেয়, এইটা আসলে মানবতার বন্ধু হতে
পারে না, এটা আমরা বলে দিছে। তাহলে সালাম, তোমার মতো বন্ধু আমার দরকার নাই, কারণ তুমি আমারে থুইয়া উড়াল দিয়ে গাছে উঠে পড়ছো। এমন বন্ধুরে বন্ধু বানানো সম্ভব নয়। বন্ধু সে বিপদের দিনে পাশে থাকবে, মানবতার মহান মানব। সে আবি তালিব থেকে মুক্ত হয়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী সরওয়ার আলম আবার কাবার চত্বরে বক্তব্য দেওয়া শুরু করে দিলেন। আবু জাহেলের মেজাজ নরম না গরম? এবার আবু জাহেল কয়, এবার আমি থাইমে গেলাম, আমার দ্বারা আর হবে না। এ নবীজির আপন চাচা, আমি তো চাচা না। আমরা অনেকে ভুল শুনি, কিন্তু অনেকে টানে টানে বলে ফেলায় আবু জাহেল নবীজির চাচা, এটা ভুল কথা। আবু জাহেল নবীজির চাচা না, নবীজির আপন চাচার নাম আবু তালেব। কি নাম? আবু তালেব। আবু জাহেল দূর সম্পর্কে চাচা ছিল, কিন্তু আপন চাচা নয়। কিন্তু আমরা অনেকেই কিন্তু জানতাম যে আবু জাহেল নবীর চাচা। এটা ভুল ব্যাখ্যা, ভুল কথা। চাচা না, আপন চাচার নাম কি? আবু তালেব, আবু লাহাব, এরা আপন চাচা। আবু লাহাব, আবু তালেব, এই আবু তালেবরে ডাক দিছে আবু জাহেলে, ডাক দিয়ে কয়, তোমার ভাতিজার ব্যাপারে দায়িত্ব তোমারই দিলাম। শুনতেছেন কি কয়? তোমার ভাতিজার ব্যাপারে দায়িত্বটা তোমাকেই দিলাম। আগামীকাল থেকে তুমি নিষেধ করে দিবে সে যেন মক্কার বাউন্ডারিতে না আসে। নাউজুবিল্লাহ বলেন না? এমন কথা কয়, বাবে বোঝা যায় মক্কার জমিন আবু জাহেলের বাপের নামে নবী ইজারা দিছে। হ্যাঁ, কি ভাষায় বক্তব্য দেয় দেখেন। আগে বলছে মক্কায় থাকতেই দেওয়া হবে না, এখন বলছে কাবার বাউন্ডারিতে ঢুকতে দেওয়া হবে না। এখন এমন যখন অবস্থা, নবীজির আফান চাচারে দেওয়া হলো দায়িত্ব। এই বেড়া চিন্তা করলো যে মায়ের পেটের থেকে জন্ম নেওয়ার পর থেকে আজ অদ্যাবধি মুহাম্মদের মাধ্যমে কোনো কারো ক্ষতি হয় নাই। এত সুন্দর মানুষটাকে আক্রমণ করার জন্য, মারার জন্য দায়িত্বটা আমারই দিল। সুতরাং আমি মারবো না ছাড়বো চিন্তায় পাচ্ছি না। তাফসীরে কিতাবে আসছে, নবীজির আপন চাচা আবু লাহাব ঘরের এক কোণারে বৈশা সুন্দর করে জিমাইতেছে। আবু তালেব বাড়িতে গিয়ে কান্দে। আর আবু তালেবের স্ত্রী আয়েশা আবু তালেবরে কয়, কি ব্যাপার কান্দতেছ যে? কান্দতেছি, এই কাজ আমার দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ কন্যা কি কয়? এই কাজ আমার দ্বারা করা সম্ভব না। ওর ভিতরে যদিও ঈমান আনে নাই, কিন্তু মুহাম্মদের প্রতি ভালোবাসা আছে না নাই? হ্যাঁ, এরকম বহুত লোক আছে। এই ময়মনসিংহ তারাকান্দাতে বয়ান করার পরে আমার ফোন করছে যে হুজুর, আপনার মন মতো, আপনার সুবিধা মতো আপনি চলে যান, আমরা আপনাকে সেফটি দিতে পারলাম না। তাহলে কেমন ব্যর্থ কমিটি দেখেন। ওরা দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে এখন আর সেফটি দিতে পারে না। তখন আমি বললাম কি, এখন তো ড্রাইভারে কইলাম, এই বেটা আমারও তো আর কেউ চিনে না, ছোটো মোটো একটু বাবরি, তখন আরও বড় আছিল, অন কাইটা লাইছে, অন তার দিন শেষ। দিন শেষ বুঝেন তো? সূর্য যখন উঠে গেছে আর তো রাতের কোনো প্রয়োজন নাই, রাতও শেষ। অন বাবরিও আমি ছোটো করে ফেলাইছি, তখন আরও লম্বা চূড়া ছিল, পাগড়িও বান্ধা ছিল। পরে মঞ্চের ভিতরে পাগড়ি দিয়েছি আর একবারে, বাইসা থাকলে পাগড়ি পৌঁছায় দিস। আর বাবরিটা লাড়া দিয়া খালি জামা গায়ে দিয়ে বাউল হয়ে গেছি। বাউল বুঝেন তো? লম্বা লম্বা চুল, বাউল হয়ে গেছি। জামার হাতা কোছাইয়া আর পুলিশের কাছে যায়, জিজ্ঞেস, কিরে ভাই এত গাড়ি মাহফিলের ভিতরে, আরে রংপুরি কই? বললাম, আরে রংপুরি মাত্রই না হুজুরে বয়ান করলো। হাই রে সেতা বক্তারে ভাই, সেতা বাইরেই বয়স কে, দৌড় তো আইছি। বললাম যে স্যার দোলে কি ছাড়বেন? সারা সারা না সারা সারার ব্যাপার, আমাদেরকে বলছেন হুজুরে গ্রেপ্তার করতে। তাহলে সামনে আগান, হুজুরে মনে হয় মাত্র নামছে। আস্তে করে আইসা পুলিশের গাড়ির সামনে বয়ে বয়ে আমি চা খাইতেছি। পরে আমার ড্রাইভারে কয়, মামা এখান থেকে থাকা নিরাপদ না, দুই একজন হলেও তো আপনারা চিনে। পরে স্যার কাছ থেকে করলাম যে ভাই, পাঞ্জাবিতে যা ছিল সব তো টাকা পয়সা সব মঞ্চে থুয়েছি, টাকাটা পরে দিব না, আমি রংপুরি হুজুর আগে জান্ডারে বাসাই। পরে মোটর সাইকেল নিয়ে ফুলপুরে আসছে। আসার পরে ওসিরে ফোনটা করলাম যে আমার আর খুঁজা কাম নাই, আমি ফুলপুর। বুঝতেছেন কথা? বুঝতেছেন? আমি ফুলপুরে। পরে ফুলপুর থানার ওসিরে কয়, আপনি থানায় ঘুমান, লাগলে আমার চাকরি চলে যাবে, মাগার আপনি গ্রেপ্তার হইবেন না। কি বুঝেন? ভালো দুই একটা মানুষ আছে না নাই? হ্যাঁ, নবীজির আপন চাচা, যদিও নবীজির কালামা পড়ে নাই, এরপরেও কয় আমার পথ আবু জাহেলের কাছে থাকলে থাকুক, না থাকলে নাই, কিন্তু মুহাম্মদকে মারা আমার দ্বারা সম্ভব নাই। দেখেন কি মায়া আর কি মহব্বত, কাফের হওয়ার পরও। এখন আবু লাহাবের স্ত্রী এটা আইসা কয়, এ আপনার ভাতিজা মুহাম্মদ, আপনার আপন ভাতিজা, আপনার সাথে রক্তের সম্পর্ক আছে, আমার সাথে তো রক্তের কোনো সম্পর্ক। আপনি বইয়ে বইয়ে টাইম গোনেন, দিন গোনেন, একটু পরেই দেখবেন কাবার চত্বরে এলান হবে মুহাম্মদ শেষ। নাউজুবিল্লাহ বলেন। এই বেডি হাতের ভিতরে বড় পাথর নিছে, আর নিয়ে কয়, মানবতার মহান বন্ধু মুহাম্মদ আজকে বাইর করতেছি, পারলে বাঁচাও, ঠেকাইও আয়া, এই কথা বলে। আর এই বেডি কোমরে থেকে আসল খুইলে আরো শক্ত করে বাঁধে।
বাঁধতে বাঁধতে কাবার চত্বরে গিয়ে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে। একেবারে সামনে যাইয়া সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, এ আবু বকর, তোমাদের নবী মুহাম্মদ কই? সুবহানাল্লাহর ওয়াজ লাগবো। হ্যাঁ, মানে আয়েশা ডাইরেক্ট আবু বকরকে দেখে, কিন্তু নবীরে দেখে না। চোখে পর্দা কে ফেলাইছে? কথা বলেন, কে ফেলাইছেন? মুসলমান খুব গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, এরা আবু বকর, তোমাদের নবী মুহাম্মদ কই? সে নাকি মানবতার মহান বন্ধু। বন্ধুর আজকে 12টা বাজায় তুমি পারলে তোমরা আমার কাছ থেকে মুহাম্মদ রে ঠেকাও। মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এই বেটির নাম ছিল উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল হাতের ভিতরে পাথর নিয়ে রহমতে দো আলম নবীর সামনে দাঁড়ায় গেছেন। আবু বকরকে দেখে আল্লাহর নবীকে দেখে না। জামার আস্তিন টান দিয়ে আবু বকর আল্লাহর নবীরে ডাক দিয়ে কয়, ওগো নবীজি, আমি আপনার তেলাওয়াত শুনি, আমার চোখ দিয়ে আপনাকে দেখি, উম্মে জামিল কেন আপনাকে দেখে না? আল্লাহ নবী বলেন, আবু বকর, আমাকে কেন দেখে না জবাব আমি জানি না, জবাব জানেন আমার আল্লাহ। জবাব দিয়া জিবরাইলকে আল্লাহ বলেন, আমার বন্ধু জবাব জানবে। উম্মে জামিল বন্ধুকে আক্রমণ করতে আসে, বন্ধুকে দুনিয়ার জমিনে মানবতার বন্ধু বানিয়ে পাঠাইলাম। মানবতার বন্ধু দুনিয়া থেকে হারায় গেলে মানুষেরা বন্ধু হারা হয়ে যাবে। এ জিবরাইল, তাড়াতাড়ি যা। উম্মে জামিল সামনে দাঁড়ায় আমার বন্ধুকে কেন দেখলো না? কেনর কারণ দিয়া আয়াত নাজিল করে দিলাম আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ওগো নবীজি, আপনি যখন মানবতার মহান বাণী যখন তেলাওয়াত করেন, কোরআনে হাকিম থেকে যখন আপনি তেলাওয়াত করেন, আপনাকে যারা আক্রমণ করতে আসে, আপনার মাঝে আর আখিরাতকে যারা বিশ্বাস করে না, এদের মাঝে গোপন পর্দা দিয়া আপনি নবীকে হেফাজত করি আমি আল্লাহ। কে হেফাজত করছেন? আল্লাহর নবীকে আল্লাহ হেফাজত করে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের গায়ে যখন এত চুলকানি, আল্লাহর জমিন অনেক লম্বা, লাগবে না এই জমিনে থাকা। মক্কার জমিন ছেড়ে দেন, রওনা দেন, এখান থেকে সোজা চলে যাবেন মদিনায়। ইসলামের জন্য মক্কার তুলনায় মদিনার জমিন আমি আল্লাহ উর্বর বানিয়ে দিয়েছি। ধৈর্য আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, শুরু করছিলাম জন্মের আগে থেকে, মাত্র আসছে হিজরত, তাহলে আরো সময় লাগবে তো ইনশাল্লাহ? আছে, ধৈর্য আছে তো? মানবতার মহান মুক্তির দূত আবু জাহেলের ঘোষণা, হত্যায় যখন উম্মে জামিল ব্যর্থ হয়ে গেল, এখন আবু জাহেল কয়, যে পারো যেখান থেকে আক্রমণ চালাও। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, এখন এই মুহূর্তের ভিতরে আল্লাহর নির্দেশ, জিবরাইলকে আল্লাহ তাআলা বলেন, বন্ধুকে সালাম দিয়ে বলো আমার বন্ধু যেন মক্কার জমি ছেড়ে দিয়া মদিনার উদ্দেশ্যে রওনা হয়, বাকিটা বুঝবো আমি আল্লাহ। মনে রাখবেন, আপনি যত বড় ছোট লোকই হন আর টাকাওয়ালা পয়সাওয়ালা হন, মাতৃভূমি, নিজের গ্রাম আর নিজের বাড়ি সম্পর্কে কিন্তু একটা মায়া আছে। আছে না নাই? তাফসীরে কিতাবে আসছে, হাদিস শরীফেও আসছে, আল্লাহ নবী যখন হিজরতের রাত্রে চলে যাইতেছিলেন, চলে যাওয়ার সময় আল্লাহ নবী ওই মুহূর্তের ভিতরে বারবার কাবার দিকে তাকাইতেছিলেন। কেন তাকাইতেছিলেন? তাফসীরে কিতাবে দুইটা কারণ আছে। এক নাম্বার, এই মক্কাই নবীর মাতৃভূমি, মানে জন্মস্থান, এখানেই নবী জন্ম নিলেন, আর জন্ম নেওয়ার কারণে ওই জায়গার একটু মায়ার টান থাকতেই পারে, এজন্য কাঁদতেছিলেন। নাম্বার দুই, তাফসীরে কিতাবের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে মদিনায় যাওয়ার পরে বারবার কেন আপনি কাবার দিকে তাকাইতেছিলেন, মক্কার দিকে কেন তাকাইতেছিলেন? আল্লাহ নবী বলেন, খানায় কাবার মোহাব্বতে বারবার তাকাইছিলাম। কেন জানো? খানায় কাবার দিকে তাকাইলেই সওয়াব হয়, চোখের জ্যোতি বেড়ে যায়। আর খানায় কাবার মায়া আর মোহাব্বত আমাকে আটকায় রেখেছে, যার কারণে আমি মদিনার দিকে রওনা হলেও আমার পুরা অন্তরটা ছিল খানায় কাবায় লাগা, আর মাতৃভূমি হওয়ার কারণে মক্কার জন্য আমার একটু মায়া কান্না থাকতেই পারে, এজন্য বারবার তাকাইতেছিলাম। কোরআনে হাকিমের আয়াতে সরাসরি স্পষ্ট আয়াত এরকম আসছে, আল্লাহর নবী যখন খানায় কাবার দিকে তাকাইতেছিলেন, দুই কারণে, মাতৃভূমির মায়া আর খানায় কাবার মায়া। নবীর মনে যে মায়া আর অশ্রু চোখ দিয়ে ঝরে, নবীর কাছে আল্লাহর কাছে খবর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবী যখন যাইতেছে খানায় কাবার দিকে তাকায় আর কাঁদতেছে, আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়ে তাড়াতাড়ি সান্ত্বনা দিয়ে আয়। সুবহানাল্লাহ। সান্ত্বনার আয়াত কি? বন্ধু, কান্নার কোনো কারণ নাই। মক্কা ও জমিনের মালিক আমি আল্লাহ, মদিনার জমিনের মালিকও আমি আল্লাহ।
এই যে যাইতেছেন মনে রাখবেন এই যাওয়াটা শেষ যাওয়া না। ইন্না লারাদ্দুহু ইলাইক, ওগো বন্ধু আমি আপনার সাথে ওয়াদা করলাম মদিনায় যাইবেন, এটা চিরদিনের জন্য যাওয়া নয়। কারণ আপনি মানবতার মহান বন্ধু, আপনি মক্কাবাসীদের জন্য যেমন বন্ধু, মদিনাবাসীদের জন্য তেমন বন্ধু। ওগো বন্ধু আপনি আমারও বন্ধু, এই যাওয়াটা শেষ যাওয়া নয়। ইন্না লারাদ্দুহু ইলাইক, টেনশন করা লাগবে না যে দুইটার মহাব্বতে বারবার খানায় কাবার দিকে তাকান। আমি ওয়াদা করলাম অল্প দিন পরে আবার আপনাকে মক্কায় ফেরত আনবো। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। আল্লাহ নবী বলেন এটা শুধু আমার জন্য নয়, তোমরা যারা দিনের কথা বলো, কোরআন হাদিসের কথা বলো, একদল আবু জাহেল তোমাদেরকেও বাড়িতে থাকতে দেবে না, বাড়িঘর ছাইরা অন্যত্র চলে যাবা। আর বিবির কানে কানে বলে যাইও এই যাওয়া শেষ যাওয়া না, এই জমিন উর্বর হইলে আমরা আবার বাড়িতে আইতেছি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? এই জন্য এই যাওয়া শেষ যাওয়া নয়। এজন্য আমি দেখছি আমার আব্বা যতবার জেলখানায় গেছে তখন বলছে বেটা মনে রাখিস এই জেলখানায় যাওয়া শেষ না, আবার বাড়িতে আইতেছি, আবারও বাড়ি আইতেছি। এইভাবে আমরা ধৈর্য ধরতে 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 আলহামদুলিল্লাহ এখন এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়াইছি, আপনি আমার কাছ থেকে লেখা নিতে পারেন আগামী 200 বছরও একটা আলেম আর জেল খাটা লাগবে না। আগামী কয়শো বছর কইছি কোন? আপনি আমার কাছ থেকে লিখে নেন। আবার বলবেন হুজুর চট করে বলে আয়া করবো, আইবার কন, তার লগে আমাদের হিসাব বাকি রয়েছে। কিসের হিসাব বাকি রয়েছে? শাপলার রক্তের হিসাব বাকি রয়েছে। মোদিকে বাংলাদেশে আইনা আমাদের রক্ত দেওয়া হয়েছে, ওই রক্তের হিসাব বাকি রয়েছে। গুজরাটের কষাই আনছো, সাদকে বাংলাদেশে আইনা তাবলিগে ফাটল ধরাইয়া যে রক্ত জমিনে ফেলাইছো, মনে রাখবা প্রত্যেক পড়া রক্তের হিসাব এই দেশের মাটিতে আদায় করে দেওয়া হবে, আদায় করে নেওয়া হবে ইনশাআল্লাহ। টেনশনের কোনো কারণ নাই। বলবেন আবার আইব, ওই আশায় আড়াবা কি করে খাইলে হাল খাতার চিডি আইব। হ্যাঁ, কয়শো বছর কইছি? বলেন কয়শো বছর কইছি? এটা আমার বক্তব্য নয়, রব্বে কারিমের ওয়াদা। কারণ জালেমের একবার যদি পতন হয়, কিয়ামত পর্যন্ত হায়াত পায়, জালেম আর ক্ষমতার মাসনাদ পায় না। বুঝবেন কেমনে? ফেরাউনের পতন হওয়ার পরে আর সিয়ার পায় নাই, নমরুদের পতন হওয়ার পরে আর সিয়ার পায় নাই, সাদ্দাতের পতন হওয়ার পরে আর সিয়ার পায় নাই, কারুনের পতন হওয়ার পরে আর সিয়ার পায় নাই, আবু জাহেলের পতন হওয়ার পরে আর সিয়ার পায় নাই, ওয়ালিদ ইবনে মুগিরা পতন হওয়ার পরে সিয়ার হয় নাই। বোঝা যায় জালেমের পতন হওয়ার পরে জালেম আর সিয়ার চোখে আশা করতে পারে, স্বপ্ন দেখতে পারে, সকালবেলা দেখবে বিছানা নষ্ট, মানে স্বপ্ন দোষ। কি দোষ এটা? স্বপ্ন দোষ। এই স্বপ্ন বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। তবে আমার পক্ষ থেকে এই মেসেজ এই দেশের 14 কোটি 18 কোটি 19 কোটি যেটাই বলেন সব মানুষের কানে কানে দাঁড়া দাঁড়া পৌঁছায় দিবেন, কি জালেম যেন আর ক্ষমতা না পায় ইনশাল্লাহ। বলেন এ মিয়া কিসের তাফসির মাহফিল করবেন, কোরআনের কিসের বয়ান শুনবেন? জালেম যদি ক্ষমতার মাঝপথে থাকে আপনার তাফসিরের 12টা বাজায় দেবো মিয়া। আরো তাফসির করবেন, যারে যে তাফসির শুনবেন ইংলিশ শুনবে জেলখানায় তারা মারিয়া ফেলাইবো, যার তাফসির শুনবেন তারা 44 দ্বারা দিয়া রাষ্ট্রীয় আইনে নিরাপত্তা নামক একটা আইন কইরা জেলখানায় তারা আটকে রাখবো। এজন্য তাফসির মাহফিল হবে পরে, জালেমের পতন হবে আগে, জালেমের পতন হবে আগে ইনশাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সামনের দিনে যদি মানবতার মহান বন্ধুর ডাকে সাড়া দিয়া কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রাজি তো ইনশাল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তবে আলহামদুলিল্লাহ ঢাকা গাজীপুর থেকে এই পর্যন্ত আসতে আমি আরো 1 ঘন্টা আগে আসতে পারতাম। পুরা রাস্তা আজকে টুপিওয়ালাদের দখলে আলহামদুলিল্লাহ। বলেন আমি জিগে ড্রাইভারে ওস্তাদ কিসের মিছিল? দাঁড়িপাল্লা। আবার একটু জিমাইতেছি, কিছুক্ষণ পরে আবার জিজ্ঞে স্যার থামলেন যে, তাকায় না কি মিছিল? বললাম কিসের মিছিল? আমিও তো দেখতেছি। আবার হেরে জিগে স্যার ওস্তাদ কিসের মিছিল? দাঁড়িপাল্লা। আর একটু আয় বললাম ওস্তাদ কি আরে সর্বনাশ কিসের মিছিল? হাত পাখা। আইলাম ফুলপুরে, কিসের মিছিল? হুজুর রিক্সা। সবটা টুপিওয়ালা, সবটা কিওয়ালা? টুপিওয়ালা। মনে রাখবেন এইবার যদি ভুল করেন, টুপিওয়ালারা যদি এইবার ঐক্য না করতে পারেন, লিখে নেন আগামী 5 বছর আবার মার খেবেন। আবার কি খাইবেন? আবার মার খাইবেন। কে কোন দল করেন বাবা এটা আমার দেখা দরকার নাই। আমার কথা একটাই, মহান মানবতার মুক্তির সনদের বক্তব্য যা, আমাদেরও বক্তব্য তাই। তার কারণ আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম না হয়, আপনার দাড়ি টুপি জুব্বা পাগড়ি তাফসির মাহফিল সব ভুয়া। সব কি ভুয়া? এটা আমার কথা না, তাফসিরে কিতাব থেকে আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহ নবীজির হাদিস,
আল্লাহ নবী বলেন মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি মা তাআলা শুবাতিন নিফাক। আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, জিকির করলো, তাসবিহ জপলো, কলব সাফ করলো, সব ঠিক, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এইটা সে চায় না, আল্লাহর নবী বলেন ওইটা মুনাফিক। ওইটা কি? মুনাফিক। আবার পরিষ্কার কথা মনে রাখেন, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলেন, কিন্তু আল্লাহর বিধান কায়েম করার পিছনে আপনি মেহনত করেন, কিন্তু আল্লাহর অন্যান্য হুকুম মানতে গিয়ে ছুটে যায়। যেমন কর্মব্যস্ততার কারণে টাইমের নামাজ টাইমে পড়তে পারেন না, এটা বিধান কার? আল্লাহর। তাহলে আপনি গুনাহ করলে সাজা দেওয়ার মালিক, মাফ করে দেওয়ার মালিকও কে? নামাজের ব্যাপারে আপনি খাদ্যে ভেজাল দেন নাই, ওজনে কম দেন নাই, মিথ্যা কথা বলেন নাই, আর একবার জমিনের আইল ঠেলেন নাই, সব ঠিক আছে, কিন্তু নামাজ রোজার বেলায় আপনি সাংসারিক ঝামেলার কারণে মাঝে মাঝে একটু বিপদে পড়ে যায়। আবার বাড়ি এরকম অনেক ওজোরও আছে, মুসাফির অবস্থায় আছেন, জামাত তরক করলে সমস্যা নাই, রুগীর সেবা করতেছেন, জামাত তরক করলে সমস্যা নাই, বেশি ফতোয়া দিয়েন না যে ফতোয়া ভুল, পারলে আমার সামনে দাঁড়ায় পড়ে আপনি ফতোয়াটা দিয়েন। এই সমস্ত কারণে জামাত তরক করা যায় আছে। শুধু জামাত তরক না, যদি দেখেন যে কোনো জায়গার ভিতরে অন ইসলামিক কার্যকলাপ চলতেছে, এদিক থেকে কাদাকামতি সালা বলতেছে, জামাত হবে পড়ে, এই জালেমরা আগে সরাইয়া পড়ে নামাজে দাঁড়াইবেন। এমন নিয়াত যদি আপনার অন্তরে থাকে, ওই যে জামাত তরক যে করলেন তাকবীরে উলার সাথে জামাত পায়া নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় ওই সওয়াব দান করে দেবে। এই জন্য দিন কায়েমের কথা, দিন কায়েমের পিছনে সময় দাও, এত দামি আমল। আর এক হাদিসের ভিতরে আছে, হাদিস বুখারী এবং মুসলিমের, এক সকাল এক বিকাল, কি বলছি বলেন? হ্যাঁ, এক সকাল এবং এক বিকাল দুনিয়ার জমিনে চিন্তা করা। কি চিন্তা করা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। শুনতেছেন আমার কথা? আল্লাহর জমিনে মানে কি? এক কথা হেডলাইন হলো সৃষ্টি যার, আইন চলবে তার। কারণ আসমান কার? জমিন কার? তাহলে এখন আইন চলবে কারো বাপ দাদা? হ্যাঁ, চালান আপনি, মাগার শান্তি কষ্ট না হলে একটা কিচ্ছা কই তাহলে ভালো বুঝবেন না, সমস্যা হইতেছে। এক বেড়া শ্বশুর বাড়ির থেকে গাই আনছে, বাছুর সহ। গাই বাছুর চিনেন তো? এরা গ্রাম্য ভাষা কইলাম, গাই আর বাছুর আনছে। গাই বাছুর আনার পরে 8 লিটার করে দুধ দেয়। এই বেচারা দুধ নিয়ে রাজীপুর বাজারে বেচে আর খায়। এখন হঠাৎ করে একদিন রাত্রিবেলা 9টার পরে বউ ফোন দিছে স্বামীরে, এ তুমি কই আছো? আমি তো আছি বটতলা, তাড়াতাড়ি আসো, বাছুরের দুধ খায় না। কারণ বেড়ায় চিন্তা করলো, বাছুরের দুধ না খাইলে তো বাজারে দুধও বেচা বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি অটো ভাড়া করে বাড়িতে আইতেছে। এবার ছেলেরে মায়ে ফোন দিয়েছে, এই বেটা কই তুই? আমি তো গারো হারি। আরে তাড়াতাড়ি বাড়িতে আয়া দেখ, শ্বশুর বাড়ির থেকে যে গাই আনছো বাছুরে দুধ খায় না। তাহলে কি করিতে হইবে? আর বেটা তাড়াতাড়ি বাড়িতে আয়, ডাক্তার নিয়ে আয়, কবিরাজ নিয়ে আয়, কি হয়েছে আগে দেখালো। এখন বাপ বেটা সোজা বাড়িতে আসছে, আয়া মায়ের আসো তো গোয়াল ঘরে যাই, বুঝতেছেন তো আমার বাসা, আসো তো গোয়াল ঘরে যাই, দেখি কি হয়েছে। ওই ঘরে আবার বাবা খুব কষ্ট করে একটা আইরা কিনছে, মানে দামরা যেটা রেখে আমরা গ্রামগঞ্জের বসায় বলদ, দুইটাই এক জায়গায় বান্ধে রাখছে। এই বেডি যায়া অন্ধকার তো বাতি নাই, ওই বাঁশুর টাইনা নিয়ে বারবার বলদের তোলে দেয়। আর বুঝা থাকলে আপনি কন বলদের যা আছে এটা কি শোষার জিনিস? চুষলে বাইরে কিছু সারা রাত চুষলেও না, বারবার যাতাতে দৌড়ে দেয়, মাগার বাছুরে শান্তি পায় না, আর বাছুরে ওই জায়গায়ও থাকে না। তখন ছেলে বাতি জ্বালা, মা কামরা করলা কি? বাছুরের তো শান্তি গায়ের তলে, আর তুমি নিয়ে দাও। হ্যাঁ, স্বাধীনতার 53-54 বছরে পার্লামেন্টের ভিতরে যা গেছে সব হ্যাঁ গাই না, হ্যাঁ সব কি আইন করে আমাকে জাতা দিয়ে ধরে, যেটা মানো এইটা মানো, আমরাও মানতাছি, মাগার শান্তি নাই। যে আছে কোথায়? কোরআনের আয়াত, রব্বে কারীম বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো, আসমানে যারা আছে, জমিনে যারা আছে, সবাই আইন মানে আমি আল্লাহর। তোমরা কি আমি আল্লাহর দেওয়া জীবন বিধান ছাড়া অন্য জায়গায় শান্তি খোঁজো? অথচ আসমানে আছে, জমিনে আছে যারা, সবাই আইন মানে আমি আল্লাহর। আমার আইন মানে যারা শান্তি পায় তারা। এজন্য যারা আল্লাহর আইন দিয়া মানুষকে শান্তির বাণী শোনাবে, ওই পার্লামেন্টে বলদ না গিয়ে গাই পাঠাই তুইব। তাহলে আর আইন করার দরকার নাই, বাছুরি এমনি। হ্যাঁ, তার কারণ
মিল কলকারখানা রাস্তাঘাট কেমনে হবে এইটা নিয়ে পার্লামেন্টে কথা হবে না। পার্লামেন্টের কথা হবে কোরআনের আইন দিয়া কোন আইন করলে পরে জাতি শান্তি পায়। এটা যতদিন পর্যন্ত না হইছে জিকির করে কলব ফাটাইয়া ফেলাইলেও কাম হইতো না। ফাটান আপনি কলবকে জিকির করতে 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 সব ঠিক আছে, মাগার ওই যে জাগা মতো যাইব যে এটা আপনার মনে চায় না, সব ভুয়া। সব কি কথা কয় না, সব কি সব ভুয়া। এখন অনেকে কয় সব ঠিক আছে, বিশ্বাস করি না। কি কয় সব ঠিক আছে? হ্যাঁ, ঘটনা কি করছে জানেন? আবার বিপদে বললে কিন্তু এরা হুজুরের কাছে যায়। পোলাপান কান্দে, হুজুর একটু ফু দিয়ে দেন, একটু পানি পড়া দেন, বাচ্চায় কান্দে, বাচ্চা কাচ্চা হয় না, হুজুর একটা তাবিজ দেন, আছে না নাই? তাহলে বিপদে বললে কার কাছে যায়? ইমামের কাছে যায়। কিন্তু ওই ইমাম যখন বদনামার গায়ে পড়ে দাঁড়ায়, হুজুরের কি এই কাম? কথা কয় না, তখন আর হুজুর মানে না, সারা বাড়ি মানছে। কিন্তু এই জায়গায় এসে এই ঘটনা কি করছে জানেন? 2-4-5 বন্ধু মিলে দাওয়াত খাইতে যাইতেছে, একটা আর একটা গেলাম তো আমরা সব বন্ধু এক জায়গায়, কেউ তো আর কোরআন হাদিসের দোয়া কালাম জানি না, একটা মৌলবি সাথে নি, বিপদ আপদ দেখলে দোয়া করবো নে। বুঝতেছেন কি আমার কথা? তাহলে এরা হুজুরের সাথে নিল বিপদের জন্য, বাঁচার জন্য না মহব্বত করিয়া? হ্যাঁ, কথা কয় না। কিছু কিছু মানুষ দেখবেন এরা হুজুরদেরকে কাছে নেয় বিপদ থেকে বাঁচার জন্য, যে দোয়া কালাম করে ফু দিব নে। আর যখন বিপদ আপদ শেষ তখন আসল বাইরে কয় আমি একাই যথেষ্ট, যে ওহনার হুজুর। কথা কয় না। ঘটনা কি ঘটলো? এই 4 বন্ধু মিলে রাস্তা দিয়ে যাইতেছে, দেখা টুপিওয়ালা দেখা যায়, এ মৌলবীর ধর, এ হুজুর এদিকে আসো। হুজুরে তোর চাকরি বাকরি বেতন কম, মনে করছে হাদিয়ে দিব, যে আমার ধরছে কি দিব? হাদিয়ে দিব। আচ্ছা দেন হাদিয়া, বহুত দিন ধরে পাই না, দেন হাদিয়া। অহন বেচারা কয় হাদিয়া না, আমরা দাওয়াতে যাইতেছি, আপনারা সাথে নিলাম, আর এটা ভাইবেন না যে আমরা যা পাই আপনারাও তা দিব, হালকা পাতলা দিলে দিবারও পারি। টুপিওয়ালারে বোগাবাগি দিয়ে নিয়ে কি কয়, হালকা পাতলা কিছু দিলে দিবারও পারে। আর টুপিওয়ালাও তো লুবি, মনে করছে যে কিছু দিলেও তো কাম হইব, তাও দিক। ওখান টুপিওয়ালাও গেছে, যাও আশায় আড়াবাগি করে খাইতেছ, দিব সময় মতো। মনে রাখেন, খুব ঠান্ডা মাথায় বুঝছেন। এখন এরা 4 জন যাইতে যেতে খুব ক্লান্ত হয়ে গেছে। যখন ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের ছায়া পাইছে, রিমঝিম বাতাস, শুয়ে পড়ছে। এখন শুয়ে উপর দিক তাকায় দেখে গাছটা জামের গাছ। কিসের? জামের গাছ। এখন একটা আর একটা ক্ষুদাও লাগছে, বৃষ্টিও নাই, আকাশও মেঘাচ্ছন্ন, বাতাসটাও বড়। এখন যদি কিছু জাম পাইরে আমরা খাইতে পারতাম তো মজাই লাগতো। এখন গাছে কে উঠবো? এখন একটা আর একটারে কয়, এ বেটা গাছে উঠবো কেটা রে? এখন কেউ কিছুই কয় না। এখন টুপিওয়ালা মৌলবি খাড়ায় কয়, চিন্তা করলো খেদমতে খোদা রাজি, খেদমতে আল্লাহ রাজি। খেদমত করলে পরে সওয়াব পাওয়া যায়। এই ওয়াজ তো সারা বছর বেড়া করে গেছে, অনেক খেদমতের সুযোগ পাইছে। সাথী ভাইরা আপনারা আমার বক্তব্য শোনেন, খেদমত করিতে পারিলে আল্লাহ মহান, আল্লাহ খুশি হয়ে যায়। আপনাদের খেদমতে আমি নিয়ে যেত, গাছটার ভিতরে আমি উঠি দিছি। এখন টুপিওয়ালা যখন রেডি হয়েছে, ওই 3-4 ফতোয়া দেয়, টুপিওয়ালার গাছে ওটা জায়েজ নাই। কি ফতোয়া? হ্যাঁ, টুপিওয়ালার গাছে ওটা, টুপিওয়ালার গাছে ওটা জায়েজ আছে। ওদের আত্মবিশ্বাস নাই যে হুজুরে যদি গাছে ওঠে, জাম যদি পাইরা না দেয়, বিপদে পড়ে হুজুর মানে মাগার হুজুরের প্রতি আত্মবিশ্বাস মন থেকে নাই। এখন হুজুরের মনের দুঃখে টুপিটা খুইলা বাতাস খায় আর কয়, আল্লাহ এই জাতির বুঝ তুমি কবে দিবা? এখন ওই 4টার ভিতরে একজন তো পণ্ডিত আছে, মৌসালা, হেটা খাড়াইয়া কয়, তাহলে গাছে কে উঠবে? আপনি ওঠেন। আর 3টে সাফর দেয় কারে? মৌসালারে। আপনি ওঠেন। এবার মৌসলা গাছে উঠছে, বয়ে পাকা পাকা জাম খায়, নিচে আর জাম দেয় না। নিচে আর জাম, এই 3টা কয়ে জাম দেও, কাঁচাটা দেখো নেও রে, আদা পাকা 1-2টা কয়ে নেও খাও রে। তখন এই 3টা গেছে হুজুরের কাছে, হুজুর যে দোয়া কইরা ওরে নামান। বুঝলেন কিছু? হ্যাঁ, হুজুর দোয়া করে ওরে নামান। আচ্ছা কোন তো আকাম করছে ওরা, আল্লাহও যেন বুঝাইবার চায়, তুইলা দেও তোমরা, টুপিওয়ালারা কর নামাইতো। হ্যাঁ, তাহলে এজন্য তুইলা দেওয়ার সময় বিবেচনা করে তুইলা দিতে হবে যে এটা কি রডের পরিবর্তে বাঁশ দিবে না জামের পরিবর্তে বিচি দিবে, বুঝে শুনে পাঠাইতে হবে। আর হাইরা যখন যাবেন, ভুলে যাইবেন, মসজিদে হু হু করে কানবেন, হুজুর ওরে নামান, কাম হইতো না। এই জন্য উঠাইতেই চিন্তা ভাবনা করে উঠাইতে হবে। উঠাইবেন কাকে? যার গোটা চরিত্রের ভিতরে মানবতার মহান মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সিরাত সূরত আছে, এমন একটা মানুষকে গাছে উঠাইয়া দেন, বিচি পাইবেন না, কাঁচা পাইবেন না, জামি পাইবেন।
ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা রওনা হচ্ছেন, বারবার খানায় কাবার দিকে তাকাচ্ছেন। আল্লাহ তাআলার ওয়াদা, আপনি তো মানবতার মহান বন্ধু, আপনার হতাশ হওয়ার কারণ নাই, এই যাওয়া শেষ যাওয়া। ইন্না রাদ্দুহু ইলাইক, বন্ধু আমি ওয়াদা করলাম আবারও আপনাকে এই খানায় কাবায় আনবো। আল্লাহ নবীর এই কথার উপর বিশ্বাস আছে না নাই? জিবরাইল বলছেন, নবীও মানছেন। মানার পরে এরপরে জিবরাইলকে কয়, আমার কানে কানে বলবা কতদিন পরে? সুবহানাল্লাহ কন্যা। মায়ার মোহব্বত তো কতদিন পরে? জিবরাইল কানে কানে কয়, আমিও জানি না, এটা মালিক জানে। আবারও মালিক ডাক দিয়ে কয়, বেশি দিন না, অল্প দিন পরেই। হ্যাঁ, অল্প দিন পরেই আল্লাহ নবী গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরও নবীর ভিতরে যে আবেগ আর কষ্টটা লাঘব করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীর কাছে দুইজন বাচ্চা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ নবী যেমন বাচ্চাদেরও বন্ধু, তেমন বুড়া লোকেরও। শুধু কি তাই? ছোট্ট বাচ্চা, বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, এক সাহাবীর নাম হলো উমায়ের। কি নাম বলেন? উমায়ের। এই সাহাবীর নাম, এই সাহাবীর একটা পাখি ছিল, পাখির নাম নুগায়ের। পাখির নাম কি? নুগায়ের। আল্লাহ নবী রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, হঠাৎ করে ওই সাহাবীরে পাইছেন, ডাক দিয়ে কয়, ইয়া উমায়ের মা ফাআলান নুগায়ের, এ উমায়ের তোমার পাখি নুগায়ের কি করে? সুবহানাল্লাহ কন্যা। এখন সাহাবী থমকে দাঁড়ায় গেছে। আরে আপনি এমন বন্ধু, এজন্যই আপনি বন্ধু হওয়ার যোগ্য, কারণ যে লোক আমার পাখির খবর রাখে। সুবহানাল্লাহ বলেন না? যে লোকে তার সাহাবীর কিসের খবর রাখে? পাখির খবর রাখে। আর আমি এমন লোকের বন্ধু বানাই, আমার বাড়িতে খাওয়ার আছে কিনা হ্যাঁ খবরই রাখে না। রাতের 3টার পরে পুলিশ আমারে ধরে নিয়ে যায়, স্যার আমার ধরলো, আকাম করছে, দৌড়বই তো। হ্যাঁ, আর আমরা তাদেরকে বন্ধু বানাই, রাত্রে ফোন দিলে, স্যার আমাকে তো ধরে নিল। আরে বাবা যাও, একটু ধৈর্য ধরো, ফয়সালা হয়ে যাও। পার্থক্য আছে না নাই? গভীর মনোযোগ। আল্লাহ নবীর মনে কষ্ট, নবী বসে পড়ছেন। বসা মাত্র হাদিসের ভিতরে আসছে, হাদিস বুখারী এবং মুসলিমের। বারবার বুখারী মুসলিম কেন বলি জানেন? আমাদের দেশে কিছু মানুষ আছে যে বুখারী শরীফের নাম করলে খুব ভালো লাগে, এরা আহলে হাদিস গ্রুপের। আমি গালি দিই না, আলহামদুলিল্লাহ। এরপরও টুহিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, ও নামাজি, এখানে আমি ওরা মহব্বত করি। ইখতিলাফি মাসালা কারোর কাছে থাকতেই পারে, এজন্য ওরা গালি দিয়েন না। কে জোরে আমিন করলো, কে আসতে কইলো, কে মুনাজাত ধরলো, কে না ধরলো, কে নাবির নিচে, কে নাবির উপরে, এটা না মারামারি করেন না। আমরা ছোট্ট ছোট বিষয় না মারামারি করি, আর সংসদে গান কয় মমতাজ। কিসের এরকম গান করা মাসালা দেন? সব মাসালা পড়ে আগে পার্লামেন্ট দখলে নেন, আর ডাইরেক্ট কথা বলেন যে তোমরা আমিন যারা জোরে কও তারাও মুসলমান, আস্তে যারা কই তারাও মুসলমান, যারা নাবির নিচে হাত বাঁধো তারাও মুসলমান, বুকে যারা বাঁধো তারা মুসলমান। সবাই মিল্লা আগে আসো মাননীয় স্পিকার কওয়া শিখি, তাইলে কাম হইব। ওইটা না কইয়া আমিন কেরা জোরে কইছ, মসজিদ থেকে বাড়ি করে দাও, কালকে থেকে আইবা না। নিজেরা আবাদ করে নিছে মসজিদ, হ্যাঁ বাড়ি করে দিব, আমিন জোরে কইছে। এরকম ইখতিলাফি মাসালা আমাদের ভিতরে আছে না নাই? এটা নিয়ে আমি কারো কিছু বললে, যে যেমনি আছেন মানতে থাকেন ইসলাম ধর্ম। যখন যার বুঝ আসবে সহি ইসলাম, সে এমনি বুঝবে ইনশাআল্লাহ। তবে নামাজ তো পড়ে, কি বলে নামাজ পড়ে কিনা? তাহলে যেই লোকে নামাজ পড়ে জোরে আমিন করলো, তারে নিয়ে আপনার মাথা ব্যথা, আর এক লোকে এক সপ্তাহে একটা সিজদাও দেয় নাই, তার ব্যাপারে আপনার মাথা ব্যথাও নেই। এরকম সমাজ আছে না নেই? ভাই খুব গভীর মনোযোগ, আলোচনা অনেক লম্বা হয়ে যাইতেছে, এই অল্প সময়ের ভিতরেই শেষ করে দেবো ইনশাল্লাহ। খুব গভীর নজরে কথাগুলো একটু শোনার চেষ্টা করি। এই দুইজন বাচ্চা চলে আসছে হাদিস বুখারী এবং মুসলিমের। এই একটা বাচ্চার নাম মুআজ, আর একটার নাম মুআউবিস। এই দুইটা বাচ্চা নবীর সামনে আসছে। ছোট্ট মানুষ তো, এরা তোর কথা এত গোছায় করতে পারে না। আল্লাহ নবীর সামনে কয়, আপনার নাম কি? সুবহানাল্লাহ কন্যা। কি কয়? কি কয়? আপনার নাম কি? আল্লাহ নবী বলেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বাবার নাম কি? কয় আব্দুল্লাহ। কয় বাড়ি কই? কয় মক্কা। কয় আমাকে দেশে আইছেন কে? সুবহানাল্লাহ কন্যা। তাফসীরে কিতাবে আসছে, বয়স ছিল বড় জনের 8, বড় জনের 10, ছোট জনের 8। বয়স কত? 8 আর, মনে রাখবেন বয়স কত? 8 আর 10। এই দুই বাচ্চা একটা আর একটারে কয়, এই বেটা শোন, নামেও নামে মিলছে, গ্রামের জন্মস্থানটাও মিলছে, বাবার নামও মিলে, তবে একটা জিনিস মিলে না, মায়ে ঘুমের গড়ে আমাদেরকে যেই নবীর কথা বলছে, যেই সুন্দর চেহারার কথা বলছে, বাস্তবে তাই আরো সুন্দর। এটা শুধু মিল পাইলাম না, যে মায়ে যা কইছে তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। চল মায়ের কাছে যাই। এই দুই বাচ্চা মায়ের কাছে গেছে, গিয়া বলতেছেন, যা বলছেন ওই লোক আমাদের দেশে। সুবহানাল্লাহ কন্যা। তাই নাকি? এতটুকুন বইলা ওই যে চেহারার মায়ে পড়ছে। একটা আর একটা চল মায়ের কাছে তো জরম বড়াই থাক, মনে একটু দেখে আই গিয়া। সুবহানাল্লাহ কয় না?
এরা আবার গেছে, গিয়ে জিজ্ঞাসা করে, আপনারা একটা কথা জিজ্ঞাইতাম, পিচ্ছি কিন্তু বয়স কত, 8 আর আয়া জিজ্ঞাই, আমি গপ্প শোনাই দিছি না কিন্তু হাদিস শোনাই দিছি, মুতাওয়াতির সনদের হাদিস। আয়া জিজ্ঞাসা করে যে আমরা আপনার কাছে জানতে চাইতেছি আমাগো দেশে কেন আইছেন? সুবহানাল্লাহ। কোন হ্যাঁ, নবীর কষ্টটা একটু দূর হইতেছে যে আমাগো দেশে কেন আইছেন। সিরাতের কিতাবে আসছে, নবীও বলে ফেলাইছে, তোমাগো দেশে আসছি আমার জন্মভূমিতে আমার বাপ চাচারা থাকতে দেয় না। কে থাকতে দেয় না? হ্যাঁ, কারণ কি, ধর্মের কথা বললে আপনার বাড়ির থেকে সর্বপ্রথম আপনার বাপ চাচারাই দুশমন হবে। কি হবে বলেন? এটা বুঝবেন কেমনে? আরো এটা মিথ্যা কথা না, সমালোচনাও না, হাদিসের সাথে আমি আপনাকে মিলিয়ে দেওয়ার জন্য বলতেছি। বিগত কিছুদিন আগে কিন্তু আমার চাচা রুহুল আমিন এমপি ছিল না, ওয়াজের ভিতরে আমি বক্তা আর হে প্রধান অতিথি, মাইক নিয়ে আমার বিরুদ্ধে কথা কয় আর কয় বাতিজা ছোট, কথার সাথে বয়সের সাথে মিল নেই। বুঝছেন কিছু? তখন আমিও খুদবার পরে কইলাম যে মাস আর মহাবীর যখন বক্তব্য দিছে তাদের বক্তব্যের সাথে কথার সাথে মিল ছিল না। ওই জাতের রক্তে যাদের ভিতরে আছে তাদের বয়সের সাথে কথার মিল থাকার দরকার নাই। মনে রাখবেন, ধর্মের কথা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, প্রথম দুশমন তার নিজের বাবা। প্রথম দুশমন কে? বাবা। এখন আল্লাহর নবীর কাছে এসে কয় বাড়ি মক্কায়, আমাগো দেশে কেন? আল্লাহর নবী বললেন আমার বাপ চাচারা আমার জন্মভূমিতে থাকতে দেয় নাই, এজন্য তোমাদের দেশে আসছি। এখন এই দুই বাচ্চা একটা আর একটা চল আবার জিগে, আচ্ছা আপনার বাপ চাচাদের ভিতরে সবচেয়ে বেশি কষ্ট দিল কে? সুবহানাল্লাহ কন্যা। এখন নবী মনে মনে চিন্তা করলেন, আরে বন্ধু থুইয়া আইলাম কিছু মক্কায়, মদিনায় আইসো আল্লাহ বন্ধু বানায় দিছেন, বয়স কত, 8 আর 10। এরা জিজ্ঞাসা করে সবচেয়ে বেশি কষ্ট কে দিল? আল্লাহর নবী ডাইরেক্ট বলে ফেলাইছেন আবু জাহেল। কে? আবু জাহেল। তাফসীরে কিতাবের ভিতরে আছে, এই ছোট ভাই বড় ভাইরে গাড়ি গায় ওয়াদা কর। কি ওয়াদা? যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো যদি কোনোদিন আবু জাহেলের সামনে পাই, হয় মরমু না হয় মারমু। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বক্তব্য কি? হয় মরমু না হয় মারমু। কোনোদিন যদি আবু জাহেলরে পাই, এই বন্ধুরে বাঁচাইতে গিয়ে যা করার তাই করবো। বয়স কত? হ্যাঁ, 8 আর 10। এদের বক্তব্যে নবী খুশি না নারাজ? আকাশের দিকে তাকা কয় মালিক আমি খুশি। মালিক ডাক দেখা, বন্ধু এজন্যই তোমাকে বলছিলাম মক্কার তুলনায় মদিনার মাটি ইসলামের জন্য উর্বর বেশি। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এই দুই বাচ্চা নবীর কাছ থেকে দেখা করে মায়ের কাছে গেলেন। মায়ের কাছে যায় কয়, মা হতে পারে এটা আজকে শেষ দেখা না, যত খুশি বয়ান শোনাও গপ্প শোনাও, মনে রাখবা কোনোদিন যদি আবু জাহেলরে পাই, আবু জাহেলের একদিন আমাদের একদিন, হয় মরমু না হয় মারু। আর মায়ে কয়, এই বেটা তোদের বয়স তো কম, কত, 8 আর তোরানি পারবি আবু জাহেলরে মারতে? বা আগেই তো বলছি হয় মরমু, আগে বলছি মরার কথা, না পারলে তো মরি জমুগা। এরপরও মানবতার মহান মানব বেঁচে থাকুক। সুবহানাল্লাহ কোন। কারণ এটাই ভালোবাসা, এটাই কি ভালোবাসা। আর মায়ে দুই ছোট্ট বাচ্চার কপালে চুমু খেয়ে কয়, যা আমিও তোদেরকে বিদায় দিলাম, উৎসর্গ করে দিলাম, মরে যদি যাস জান্নাতে দেখা হবে, বেঁচে থাকলে গাজী বেশে বাড়িতে দেখা হবে। এই দুইজন আল্লাহ নবীর কাছে আইসা কয়, হুজুর সকাল বিকাল আমাদেরকে দিনের দাওয়াত দিবেন, মায়ের কাছ থেকে বিদায় নিছি, অপেক্ষায় আছি আপনার দুশমনদের তালাশে। সুবহানাল্লাহ কন্যা। বেশি দিন না যাইতেই ঘোষণা হয়ে গেল। সংক্ষিপ্ত আকারে বলতেছি যেহেতু কাছে আসতে হবে। আল্লাহ নবীকে আল্লাহ শোনায় দিলেন, দল তৈরি করেন, দল গোছান। কি গোছান? দল গোছান, যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। দল বেশি না, দুইটা। একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। কার দল? একটা হিজবুল শয়তান, শয়তানের দল। কার দল? শয়তানের দল। এখন এটা কইলে আপনি কষ্ট পাইলো, আমার পরিষ্কার কথা, বাংলাদেশেও দুই দল, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। পরিষ্কার কথা। দল কয়টা বলেন? হয় আল্লাহর দল না হয় যাদের গায়ে চুলকানি আছে। আপনি করেন আমার ঘরে শয়তান করছি, তাহলে আপনি শয়তানের দলে থাকবেন কে? আল্লাহর দলে ঢোকেন। আমি কেন শয়তানের দলে থাকবেন? তার কারণ আল্লাহ নিজেই বলছেন যে দল একটা হবে, হিজবুল্লাহ। কার দল হবে বলেন? কার দল হবে? নামাজে আয়াকা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি। বাইরেই যায় কয় জনগণ সকল ক্ষমতার উৎস, এরই শয়তান। এটাই কি? আরে নামাজে তুই কইলি আল্লাহ সব ক্ষমতার উৎস, সব মালিক আল্লাহ, আর বাইরেই যায় কয় মানুষ। বোঝেন নাই মনে হয়? হ্যাঁ, এ মুনাফিক। এটাই কি? মুনাফিক। এজন্য দল দুইটা, একটা আল্লাহর আর একটা শয়তানের। যুদ্ধ হবে আল্লাহর দল আর কার দল? শয়তানের দল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন নিলেন। কত? 313 জন।
আর সহিহ রিওয়ায়াত হলো 305 জন। কতজন বলেন? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস। কতজন? 305 জন। আর 8 জন ছিলেন বাহিরে, ময়দানে না। এই 8 জন ছিলেন তাদের সামান আর খোঁজ খবর আর তাদের খাবার পরিবেশনের জন্য। সব মিলে 313। সব মিলে কত? 313। যুদ্ধ শুরু হলো। আছে দুর্য আছে, অল্প সময় যুদ্ধ শুরু হয়ে গেল। এমত অবস্থার ভিতরে তুমুল বেগে যুদ্ধ চলতেছে। এই যুদ্ধের যখন বাহিনী আগে নবী যখন তৈরি করবেন, যুদ্ধের 313 জন 311 জন হয়েছে। কত হয়েছে বলেন? 11 জন হওয়ার পরে ওই 2 বাচ্চা আইছে। বয়স কত? হ্যাঁ, দেখেন মানবতার মহান মানব কেমন বন্ধু পাইছে, তার জন্য জীবন উৎসর্গ করে দিতেও তারা ভালো পায়। আইসা কয় আমরাও যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। কয় 8 আর মাত্র 10 বছর বয়স। কি কয়? আমরাও যুদ্ধে যাব। আল্লাহ নবী বলেন কেন তোমরা যুদ্ধে যাবে? এই 2 বাচ্চা বলে আপনার মতো বন্ধুকে বাঁচানোর জন্যই যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। অত কিছু আমরা বুঝি না। আমরা বুঝি আপনার মতো এমন বন্ধু দুনিয়ায় বেঁচে থাকার দরকার আছে, আপনাকে বাঁচানোর জন্যই আপনার মতো বন্ধু পাইলে আর কিছু। মুসলমান খুব গভীর মনোযোগ। বিধর্মী লোক যারা ছিলেন তারাও নবীকে বন্ধু বানাইতেন। সহিহ রিওয়ায়াত মুতাওয়াতির সনদে আর এক হাদিস থেকে আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহ নবী মসজিদে নববীতে বয়ান করেন। মসজিদে নববীর শিওরে জানালার ফাঁক দিয়া এক ব্রাহ্মণের ছেলে দাঁড়ায় দাঁড়ায় নবীর বয়ান শোনে। সাহাবা আজমান বলেন তুমি তো মুসলমান নও, তাহলে কেন তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় নবীজির তেলাওয়াত শোনো, বক্তব্য শোনো? ওই ব্রাহ্মণের ছেলে দাঁড়ায় কয় শোনো, যদিও আমি মুহাম্মদের কালেমা পড়ি নাই, মন থেকে মুহাম্মদের এমনিই ভালো লাগে। মনের অজান্তেই তারে বন্ধু বানায় ফেলাইছি। সুবহানাল্লাহ। কন্যা 3 দিন ধরে আল্লাহর এই বান্দা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী বয়ান বন্ধ করে দিয়া, খুতবা বন্ধ করে দিয়া সাহাবীদের কাছে জানতে চাইলেন এখানে এক ব্রাহ্মণের ছেলে দাঁড়ায় দাঁড়ায় আমার বয়ান শুনত, 3 দিন ধরে তাকে কেন দেখা যায় না? সাহাবা আজমাইন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি ব্রাহ্মণের ছেলে অসুখ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন আমি ব্রাহ্মণের বাড়িতে গিয়া তাকে দেখার জন্য রওনা হইলাম। সুবহানাল্লাহ। এ মিয়া, বন্ধু তো ওই ব্যক্তির যার কাছে দল মত নির্বিশেষে সবাইকে আপন করে নেয়। কোন ধর্মের এটা দেখার দরকার নাই, আল্লাহর বান্দা বান্দি হিসাবে সবার সাথে সুন্দর ব্যবহার করে। আরো একটা রাওয়ায়াত থেকে একটু বুঝে আসি। আল্লাহ নবী বাজার করতেছেন, দেখে ব্রাহ্মণের ছেলে কাঁদতেছে। আল্লাহ নবী কাছে গেলেন, দেখেন মানবতার মহান বন্ধু কারে কয়, কি পরিমাণ গুণ থাকলে তাকে বন্ধু বলা হয়। আল্লাহ নবী কাছে গেলেন, ব্রাহ্মণের ছেলেকে ডাক দেয়া বলে বাবা কাঁদতেছে কেন? কয় কাঁদতেছি বাজার করতে করতে বোঝাটা ভারী হয়ে গেল, এত বড় বোঝা নিয়ে বাড়ি যাইতে পারি না। আল্লাহ নবী বলেন বোঝাটা আমার মাথায় চাপায়া দাও, তুমি সামনে সামনে যাও, না হয় আমাকে সামনে পাঠাও, তোমার বাড়ির কাছে গিয়া বোঝা তোমার বাড়ি পৌঁছাইয়া দেব। এবার ব্রাহ্মণের ছেলে পিছনে, নবী আমার সামনে, মাথার ভিতরে ব্রাহ্মণের বোঝা, ব্রাহ্মণের ছেলের বোঝা। বাড়ির কাছে যায় কয় দাঁড়ান, এটাই আমাদের বাড়ি, এখানে রাখলেই হবে। ব্রাহ্মণের ছেলে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে বাবা জিজ্ঞাসা করে কিরে বাবা এত বড় বোঝা কেমনে আনলা? কয় আমি আনি নাই, একজন মানুষে আইনা দিছে। তারা কি বিনিময় দিছ? কয় না বিনিময় দিলা না, তারা কি তুমি চিনো? ব্রাহ্মণের ছেলে ডাক দিয়ে কয় বাবা চিনি না, তবে আমি আপনাকে শোনায় দেই, এতদিন পর্যন্ত হাট বাজারে গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায়, লাত উদ্ধারা কসম খায় বলে যেই মানুষটা বোঝা দিয়ে গেছেন এর চাইতে সুন্দর চেহারার মানুষ আমার নজরে পড়ে না। বলো কি এত সুন্দর? হ্যাঁ। কোন দিকে গেছে? তাও বলতে পারি না। বাপ বেটা ঘর থেকে বের হয়ে গেলেন। ইহুদিরা ছিলেন, এরা কাজ করলে বিনিময় দেওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে যায়। ছেলেরা ডাক দেখো আরে লোকটা কোন দিক দিয়ে গেল? সামনে আগাইতে আগাইতে 4 রাস্তা পাওয়া গেছেন। 4 রাস্তার ভিতরে থমকে দাঁড়াইলেন। সহিহ রিওয়ায়াত থেকে এমন একটা রিওয়ায়াত পাওয়া যায়, সাহাবা আজমান বলেন আল্লাহ নবীকে মাঝে মাঝে আমরা হারায় ফেলতাম, মসজিদও পাইতাম না, হুজরাখানায়ও পাওয়া যেত না। আমরা রাসূলের তালাশে যখন বের হয়ে যাইতাম, রাস্তার ভিতরে যখন 4 রাস্তা পাওয়া যাইতাম, থমকে দাঁড়াইতাম। যেই রাস্তা দিয়া গ্রাম পাওয়া যাইত, ওই রাস্তা দিয়া সামনে গেলেই নবী পাওয়া যাইত। ব্রাহ্মণের ছেলে কয় 4 রাস্তার কোন দিক দিয়ে যাব? ব্রাহ্মণের ছেলে কয় বাবা আমি পিছে পিছে আসতাম, পিছে পিছে আইসা কেমন যেন একটা গ্রাম পাইতাম, এই গ্রামটা এই রাস্তা দিয়েই পাওয়া যায়, মনে হয় সামনে দিয়ে গেলেই পাওয়া যাবে। আরেকটু সামনে যাওয়ার পরে দেখতেছেন আল্লাহর হাবিব সরওয়ারে দো আলম সুবহান। এবার ইহুদি থমকে দাঁড়ায় গেল না, চিৎকার দিয়ে ডাক দিয়ে কয় মোহাম্মদ দাঁড়ান, এ আব্দুল্লাহর বেটা দয়া করে একটু দাঁড়ান।
আমার ছেলে ব্রাহ্মণের ছেলে হওয়ার পরও বন্ধু বানাইলেন, আমার ছেলে ব্রাহ্মণের আলামত পাওয়ার পরও তারা বোঝা মাথায় নিলেন, বিনিময় সারা বাড়িতে পৌঁছায়া দিলেন, উত্তম বন্ধুর পরিচয় দিলেন। উত্তম বন্ধুর বদলা উত্তম বন্ধু হয়েই দিতে হয়। হাত খান বাড়াইয়া দিলাম, আমার গোটা পরিবার কালামা পড়ে মুসলমান বানাইয়া দেয়, মুসলমান হয়ে গেছে। বন্ধুর বদলা বন্ধু হয়েই দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, শোনো, যদিও ব্রাহ্মণের ছেলে প্রতিদিন দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায়, জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার বয়ান শুনতো, মনের অজান্তে আমারকে তার কাছে কেমন যেন ভালো লাগতো। অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি, আমি তারে দেখতে যাই। মানবতার মহান বন্ধু কারে কয় দেখেন। নবী আমার ব্রাহ্মণের বাড়িতে গেলেন, ব্রাহ্মণের বাড়িতে গিয়া ওই ছোট্ট সন্তানের সামনে দাঁড়ায়া তার মাথার কাছে বসে কপালের ভিতরে হাত দিলেন, আর কানে কানে বলে, একবার শুধু আমার কালামা পড়ো, কিয়ামতের ময়দানের ভিতরে আমি নবী গলায় গামছা দিয়ে হলেও তোর জন্য সুপারিশ করবো। শুধু কালেমাটা পর, শুধু কালেমাটা পর। এদিক থেকে নবী আমার একবার ব্রাহ্মণের দিকে তাকায়, আর একবার ব্রাহ্মণের ছেলের দিকে তাকায়। অন্য দিক থেকে ব্রাহ্মণ একবার ছেলের দিকে তাকায়, ছেলেও একবার বাবার দিকে তাকায়, আর একবার নবীর দিকে তাকায়। তাকায় যেন বুঝাইতেছে, আপনার মতো এমন বন্ধু দুনিয়াতে আর পাওয়া যাবে না। চেহারার দিকে তাকাইলে আপনাকে বন্ধু বানাইতে হয়, আচরণের দিকে তাকাইলেও আপনাকে বন্ধু বানাইতে হয়, ব্যবহারের দিক দিয়ে বন্ধু বানাইতে হলে আপনাকেই বন্ধু বানাইতে হয়। তার কারণ বন্ধু হওয়ার যত যোগ্যতা মহান মালিক সব আপনার ভিতরেই দিয়ে দিছে। এজন্য আল্লাহ নবী রাখতে বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি ওস্তাদ হয়ে, আমি শিক্ষক হয়ে দুনিয়ায় এসেছি। যার যেখানে অভাব আছে, অপূর্ণাঙ্গতা আছে, আমি ওস্তাদ থেকে তোমরা শিক্ষা নাও। মহান রব আমাকে শিক্ষা দিছেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী তার দিকে তাকায় আছেন। এবার ব্রাহ্মণ চিৎকার করে তার সন্তানকে ডাক দিয়ে কয়, বাবা কান্দিস না, তুই মোহাম্মদের বড় মহাব্বত করস, মোহাম্মদের বন্ধু বানায় নিছস। আমি শুনেছি মোহাম্মদ তোর বন্ধু, আর মোহাম্মদ যদি তোরে ভালো না বাসতো তোরে দেখার জন্য আমার বাড়িতে আসে নাই। আমি মোহাম্মদের কালেমা না পড়ে জাহান্নামে চলে গেলাম, তুই মোহাম্মদের কালেমা পড়ে উত্তম বন্ধু হয়ে যা। তাফসীরে কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহ নবী তার চেহারার দিকে তাকায় আছেন। ওই ব্রাহ্মণের ছেলে মনের অজান্তেই নবীর চেহারার দিকে তাকায়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি। হেদায়েতের মালিক বলেন, হেদায়েতের মালিক আল্লাহ। এই ব্রাহ্মণের ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি নবীকে বন্ধু কেন বানাইছিলা? বন্ধু কেন বানায় জানো? সম্পদ যার বেশি হয় তারে মানুষ বন্ধু বানায়, আচার ব্যবহার যার সুন্দর হয় তারে মানুষে বন্ধু বানায়, দুনিয়ার জমিনে চেহারার যার সুন্দর হয় তারে মানুষ বন্ধু বানায়। মালওয়ালা, টাকাওয়ালা, চেহারা সুন্দর, আচার ব্যবহার সুন্দর, মক্কার জমিনে একজন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাম্মদকে আমি আমার কাছের বন্ধু বানাইয়া নিলাম। তিন কারণে মানুষ মানুষকে বন্ধু বানায়। এক নাম্বার, চেহারা যদি সুন্দর হয়, দুই নাম্বার টাকা যদি বেশি হয়, আর তিন নাম্বার আচার ব্যবহার যদি ভালো হয়। এই তিন কারণে মানুষ মানুষকে বন্ধু বানায়। তাফসীরে কিতাবে আসছে, তিনটা গুণ একজনের ভিতরে থাকা সম্ভব নয়। কারণ মাল যদি বেশি হয় তার ব্যবহার সুন্দর হয় না, বোঝেন নাই মনে হয়? মাল যদি বেশি হয় তার ব্যবহার সুন্দর হয় না, সে গরিব রে মানুষই মনে করে না। অনেক টাকাওয়ালা তো কামলা দিছে, রাত্রে সন্ধ্যাবেলা কয় টাকা বেতন নিস, বিল নিস, বিকালে বাজার আসিস, আসর পরে যায় কয় মোরল সাহেব আমার কামলার টাকা দেন। হে বেটা আজকে না শনিবার, তোর